জুম পরিচালনা করছেন আমাদের সবারই প্রিয় হামিম ভাই, আবু তাহের ভাই। যিনি হ্যালো হ্যালো জি আবু তাহের ভাই, কন্টিনিউ প্লিজ। আমি কথা বলতেছি তো। হ্যালো, শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না কেন? Your speak is clear, Hamim Raja sir. Your technical or network problem. So তাই it স্যার should be আপনার কথা cool. ক্লিয়ার আছে, কন্টিনিউ স্যার। এবং আজকে যারা কষ্ট করে আমাদের জুমে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটা পার্টিসিপেটকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে আরো ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, কোম্পানির সকল স্বপ্ন পূরণ হয়েছে ইনশাল্লাহ। ইহাতে যে রেজিস্ট্রেশন সবকিছু পূরণ হয়েছে, এখন আমরা একবার শর্ট টাইমের মধ্যে আমরা অনেক ভালো রেজাল্ট ইনশাল্লাহ পাবো। তো আমরা গতকালকে লিডার মিটিং করেছি ইনশাল্লাহ। তো লিডার মিটিং এ আমাদের যে প্রস্তাবনা আসছে সেই প্রস্তাবনায় আমি বলবো যে অনেক ফলপ্রসূ প্রস্তাবনার মধ্যে আমি বলবো যে সামনে মঙ্গলবারে আমাদের যে জুম মিটিং হবে, সেই জুম মিটিং আমরা একবারে কালকে তো বললাম পার্টিসিপেট ক্লোজ। হ্যালো, আপনি লাইনে থাকেন, আপনি একটু লাইনে মিউট থাকেন, করেন। তাহের ভাই কন্টিনিউ। তাহের ভাই আমরা আনমিউট করে কথা বলি, আনমিউট করে কথা বলি। যদি বাইরে কথা বলতে হয় আনমিউট করে কথা বলি। জি তাহের ভাই কন্টিনিউ প্লিজ। আমরা কালকে আতিউর রহমান স্যার, বাংলাদেশের কান্ট্রি প্রধান আতিউর রহমান স্যারের মাধ্যমে আমরা যে নিউজটা পাবো সামনে মঙ্গলবারে, সেটি আমরা একবারে ফাইনালি, আমি যে প্রস্তাবনা রাখছিলাম যে ফাইনালি আসলে প্রত্যেকটা মানুষ ফাইনালি একটা ডেট চাই, যে প্রত্যেকটা মানুষ যে আসলে কবে থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ইনকাম, আমরা যে স্বপ্ন দেখছি, অনেক দিন ধরে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নের ইনকাম কি ভাবে পাবো, কবে পাবো, এবং এটি আমরা মানে একবার ফাইনালি আমরা মঙ্গলবার ইনশাল্লাহ বলতে পারবো। আমাদের আতিউর রহমান স্যার বলেছে এটি আমাদের অনেক গুড একটি প্রস্তাবনা এবং রেজাল্ট আমি মনে করি। এবং আমাদের আরেকটা ব্যাপারটা সবচেয়ে বেশি আমাদের কাছে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে যে মালয়েশিয়ার অরুণ বালাজি আমাদের অনেক প্রিয় মানুষ, যিনি আমাদের আতিউর রহমান স্যারের একবার প্রিয় বন্ধু, একই সঙ্গে তার অনেক দিনের পদচারণা। তো উনি কোম্পানির সিইও হয়েছে। তারপরে আমরা বুঝতে পারি যে কোম্পানি একবারে আমাদের যে মূল প্যাটার্ন, যে কোম্পানির যে আমরা যে কাঙ্ক্ষিত স্বপ্ন দেখছি এবং আমাদের ভালো লাগার যে মানুষ আমাদের মধ্যে চলে আসছে ইনশাল্লাহ। এবং আমরা এই মাসের মধ্যে যে ইনকামে যাব, এটি আমরা অনেকটা ক্লিয়ার হয়ে গেছি ইনশাল্লাহ। আমাদের কালকে জুম মিটিং এ আমাদের সিনিয়র লিডার পার্টনার আমাদের সব আমরা একসঙ্গে ছিলাম। সেই জুম মিটিং এ আমাদের আতিউর রহমান স্যার আমাদেরকে পরিষ্কার করে বলেছে যে আমরা এই মাসের মধ্যেই ইনকামে যাব, একটু ধৈর্য ধরবো। কারণ হচ্ছে ধৈর্য ধরে এই জন্য যে 15 মাস আমরা কষ্ট করেছি, 15 মাস ধরে আমরা সাইন আপ করেছি, পার্সোনাল ভেরিফিকেশন করেছি, কেউ ইয়াতে রেজিস্ট্রেশন করে কাজ করছি। তো আমরা জানি যে যারা ফ্রিতে ইয়াতে রেজিস্ট্রেশন করেছেন তারা একটা মেবি একটা রেফার পাবেন, এবং যারা পার্সোনাল ভেরিফিকেশন করে যারা অ্যাড দেখছেন তারা 3টা রেফার পাবেন। তো সব মিলাই আমরা যেটা বলতে পারি যে আলহামদুলিল্লাহ কোম্পানি একবারে মুভমেন্ট টাইম চলে আসছে। আমরা আসলে ফ্রিল্যান্সিং এর জন্য প্রত্যেকেই প্রস্তুত। তো আমরা যেহেতু ইহা আমাদের বলছে যে আমাদের বলতেছে যে 7টি অ্যাড আমরা হচ্ছে কিনা সেটি দেখার জন্য, সেটি আমাদের নিউজ দেওয়ার জন্য, নিউজ আবার তৎক্ষণাৎ পাঠানোর জন্য আমাদের সেই অপশন চলে আসছে। তো আমরা এখন বলতে পারি যে আমরা একবারে কোম্পানির সমস্ত সাবমিট আমাদেরকে ওপেন করা হয়েছে। আমরা এখন কাঙ্ক্ষিত যে আমাদের ইনকাম, সেটি আমরা এই মাসের মধ্যে ইনশাল্লাহ পাবো, এবং কবে পাবো এটি আমরা ফাইনালি আমি বললাম যে আমরা মঙ্গলবার জানতে পারবো ইনশাল্লাহ। সবাইকে সুন্দর করে, আমরা বিশৃঙ্খলা করব না, সবাইকে সুন্দর করে আমাদের প্রশ্ন গুলো আমরা বলবো এবং উত্তর যেভাবে পাওয়ার দরকার সেভাবে নেব, এবং নিয়ে আমাদের যে আমাদের পার্সোনাল ভেরিফিকেশন করার যে ব্যাপারটা সেটি আমরা মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাই বেশি বেশি করে পার্সোনাল ভেরিফিকেশন করেন, ফ্রিতে না করে পার্সোনাল ভেরিফিকেশন করে তারপরে ইয়াতে রেজিস্ট্রেশন করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে প্রোগ্রাম শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি রাজা স্যার। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আবু তাহের ভাইকে চমৎকারভাবে কিছু বলার জন্য। আমাদের নিয়মিত যে আলোচনাগুলো হয় মিটিং এর আগে 10 মিনিট আমরা লিডারদের কথা শুনি, পরবর্তী লিডারের কথা একটু শুনতে চাই। খুবই ভালো বিজনেস করছে, ভালো পার্সোনাল ভেরিফিকেশন করছে, বিশাল একটা টিম হয়ে গেছে অলরেডি। বিডি জাহাঙ্গীর
জাহাঙ্গীর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকল পার্টিসিপেন্টকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমরা এখানে যথাসময়ে আপনারা উপস্থিত হয়েছেন। তো এই সময়টা আমাদের কাছে এই প্যান্ডামিক সিচুয়েশন কোভিড-19 এর কারণেই আমরা সবকিছুই কিন্তু আমাদের জীবন আসলে একবারে অস্থির বা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সময়ে যা লাইফস্টাইল আমাদেরকে একটা স্বর্ণের একটা প্ল্যাটফর্ম আমরা বলতে পারি আমরা পেয়েছি। তো এইটা আমরা প্রত্যেকে যথাযথভাবে ব্যবহার করব। যদি এটা করতে পারি যথাযথভাবে ব্যবহার, তাহলে আপনি আমি হয়তো উদাহরণ হয়ে থাকবো। তো আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন কি এই প্ল্যাটফর্মটা আমরা যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারি। আর আমি সকল পার্টিসিপকে আমি শুরুতে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কি গত যে আমাদের জুম মিটিংটা ছিল সেটা হোস্টের টেকনিক্যাল প্রবলেমের কারণেই আমরা কিন্তু জুম মিটিংটা কন্টিনিউ করতে পারিনি। আপনারা আমাদেরকে অনেক গালিগালাজ আমরা এটা পরে শুনেছি, এটা বিশৃঙ্খলা হয়েছে। এজন্য অবশ্যই আমরাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করব যাতে এই ধরনের টেকনিক্যাল কোনো প্রবলেম না ঘটে। আর আপনারা কেউ ধৈর্যহারা হবেন না। কোম্পানি যখন একজন ব্যক্তিও কেওয়াইসি না ছিল তখন আমরা এই কোম্পানিতে কাজ শুরু করি, যখন কোম্পানির কোনো কিছুই ছিল না। কিন্তু আপনারা দেখেন কি এখানে 30 লক্ষ ম্যান ভেরিফাইড ম্যান হতে হবে, ঠিক আছে? এটাও আপনারা কিন্তু পেন পাতে হয়নি। এখন আমাদের 30 লক্ষ ম্যান ভেরিফাইড হয়ে গেছে। আমাদের ইহাতে যতগুলা ম্যান রেজিস্ট্রেশন প্রয়োজন ছিল সেটাও হয়ে গেছে। আমাদের কোম্পানির কোনো কাজ কিন্তু বাকি নাই। কোম্পানির শুধু একটা কাজই বাকি, আপনাদের আইডিতে 60টা করে অ্যাড আসছে কিনা এইটা একটু কনফার্মেশনের পরেই আপনারা ইনশাল্লাহ যে কাঙ্ক্ষিত আমাদের স্বপ্ন সেখানে পৌঁছে যাবেন। তো আমি বিনয়ের সুরে আপনাদেরকে রিকোয়েস্ট করব কি আপনারা অবশ্যই ধৈর্যহারা হবেন না। আপনারা আর অল্প কিছুদিন ধৈর্য ধারণ করেন। আমরা নেক্সট নিউজ লেটার অথবা অল্প কিছুদিনের মধ্যেই আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, যে কাঙ্ক্ষিত আমাদের লক্ষ্য সেটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। প্রত্যেকেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সাব্বিরকে, ধন্যবাদ চমৎকারভাবে স্পিচ দেওয়ার জন্য। আমরা এরপর আরেকজন সিনিয়র লিডার, তার একটু কথা শুনতে চাই, যার কথা প্রতিদিনই আমরা শুনি, আমার স্যার পরিমল কুণ্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধেয় স্যার, আপনাকে ধন্যবাদ। আমার সিনিয়র সকল লিডারগণ, প্রেজেন্টার সহ আমাদের 1000 উপস্থিত সকল সদস্যদের আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে যা লাইফস্টাইলের ইতিমধ্যেই আমার তাহের মামা এবং জাহাঙ্গীর সাহেব বক্তব্য রেখেছেন। গত জুম মিটিং এর একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনলাইন কারেন্ট নেট, আপনারা সবাই জানি, আমরা জানি এটা একটা অনিশ্চয়তার জিনিস, কারিগরি ত্রুটি যে কোনো মুহূর্তে হতে পারে। তারপরেও আপনারা এই বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। এই যা লাইফস্টাইল পরিবার কিন্তু এখানে কেউ তাকে দোষারোপ বা জবাবদিহিতা করার কিছু নাই, কারণ এটা আমাদের সকলের একটা পারিবারিক প্ল্যাটফর্ম। হ্যাঁ, অনেকেই শুরুতে ইন করেছেন, অনেকে এখনো ইন করছেন, ভবিষ্যতে করবেন। আমাদের এই পরিবারকে সহযোগিতা করা, নার্সিং করা আমাদের একটা নিজেদের নিজস্ব স্বার্থেই এটা নৈতিক দায়িত্ব। যাই হোক, আর আমরা যে নিউজই নেই বাংলাদেশে, আমিও দেখছি বিভিন্ন গ্রুপ থেকে কোথায় থেকে কি ইউটিউব কি সংবাদ ছেড়ে দিচ্ছে। আমি ইহাকে ধন্যবাদ দিই। সর্বশেষ যে নিউজ লেটার, অনেক লিডার অনেকের মন গড়া প্রতিযোগিতার জন্য আপনারা পড়েছেন, এইটা কান দিবেন না, নিউজ লেটারকে প্রাধান্য দিবেন। আমাদের জাতীয় যে জুম এই জাতীয় চলছে, এই জুম লেটারতে কোনো শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বলেন নাই যে 1 তারিখে শুরু হবে। ইহার ট্রায়াল বিজ্ঞাপন ছিল 2 সপ্তাহের জন্য, 30 তারিখ পর্যন্ত। অনেকে হয়তো আমরা ভেবে নিয়েছি তাহলে পরের দিনে ওপেন। এখনো কিন্তু কারিগরি ইহা প্ল্যাটফর্ম তৈরি করতেছে, তাদের ওয়েবসাইট যা লাইফস্টাইলের কাজ, যেটা টার্গেট ছিল ওয়েলবিং, একেবারে ফুলফিল। নর্ডিকের কাজটা চলছে, কিন্তু এখন বিজ্ঞাপন দেখানোর জন্য যে 60টা কেউ বেশি, এখনো কম বেশি পাচ্ছেন। আমি আমার জানা মতে কারোই সমান হচ্ছে না, এটা বিভ্রান্ত হবেন না।
ধৈর্য ধরুন। ইহা এটাকে সমন্বয় করতেছে, যতক্ষণ সমন্বয় করতে না পারবে তারা কিন্তু শুরু করবে না। তাহলে এটা এখন সম্পূর্ণ ইহার হাতে। কারণ আমার বিয়ে ঠিক হয়েছে, আবার খাদ্য রান্না বান্না ঠিক হয়েছে, কিন্তু পরিবেশন কি, যারা খাওয়ান দাওয়ান করাবে, ঠিক এই পর্যায়ে ইহার দায়িত্ব এখন আমাদের। একটা নির্দিষ্ট সেই কাঙ্ক্ষিত দিন তারা নির্ধারণ দিবে, সেদিন থেকে আমরা আমাদের সেই ইনকামে যাব। তবে আমি তাহের মামার কথা সই বলবো, তারিখ দেব না, খুব খুব সন্নিকটেই এই দিনটা আসতেছে মহেন্দ্রক্ষণ। তার জন্য আমরা বসে থাকবো না, আমাদের যার যার অবস্থান থেকে আমরা আমাদের টিমকে বৃদ্ধি করব, কিংবা যেসব ডাউন লেভেল হোক, যে লেভেলের হোক, তারা যদি বিজ্ঞাপন দেখতে মোবাইলে কোনো ত্রুটি বা কোনো সমস্যা থাকে, এগুলো আমরা ঠিক করে দেব। কারণ যতক্ষণ পর্যন্ত এই ফাংশন গুলো আমরা দেখতেছি অনেক কারণে হ্যাং হয়ে আছে, তাহলে আমরা আমাদের স্ব টিম, আমাদের নিজস্ব নেটওয়ার্ক বৃদ্ধি করব। আমরা কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, কোন রকম ওরা কথাতে আমরা কান দেব না। আমরা যেহেতু যা লাইফস্টাইল বাংলাদেশ একটি স্মার্ট পরিবার, ভবিষ্যতে কথা বলবে, আজ এবং আগামীর কথা বলবে। সকলের শুভকামনা করে আমার কথা মধ্যে বলতে হলে ক্ষমা করবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ। আসলে সারি হয় সবসময়। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ আমাদেরকে কথা বলেছেন। এই কথাগুলো আমরা মানার চেষ্টা করবো। আমরা কারো কোনো কথাই আমরা কান দেব না। আমরা দেখবো আমার আইডি, আমার জিমেল, এখানে যে খবরগুলো আসবে সেটা কোম্পানির খবর, সেটা অ্যাকুরেট খবর। তো যাই হোক, আমরা দেরি করবো না। আমাদের আজকের প্রেজেন্টার মনোহর হোসেন স্যারকে বিনীত রিকোয়েস্ট করছি আজকের প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য। মনোহর হোসেন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো চিন্তা করলাম যে আপনি ঢুকতে পারেন কিনা। না, আপনার সহায়তায় আল্লাহর রহমতে ঢুকতে পারছি। জি, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সকলকে। আর স্ক্রিনটা দেখার জন্য স্যারকে সহযোগিতা করবে জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর। একটু সাব্বির ভাইকে দেন, আমি একটু বাইরে আসলাম। ও আচ্ছা, সাব্বির। জি আছি স্যার। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, আপনার স্ক্রিন দেখা যায়। থ্যাংক ইউ। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যায়, স্ক্রিন দেখা যায়। থ্যাংক ইউ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জা লাইফস্টাইল বাংলাদেশ পক্ষ থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে একত্র পোষণ করছেন, যারা আমাদের সাথে সংযোগ আছেন, তাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমরা অনেকদিন পর অনেক কষ্ট করার পরে আজকের বর্তমান অবস্থায় আমরা উপস্থিত হতে পেরেছি। জা লাইফস্টাইল সারা ওয়ার্ল্ডে 2019 সাল থেকে কাজ করতেছে। সেই অবস্থায় আমরা 2020 সালে ফেব্রুয়ারি মাস থেকে কন্টিনিউয়াস এই কোম্পানির সাথে আমরা কাজ করে যাচ্ছি। আমরা জা লাইফের সমস্ত কার্যক্রমের সাথে ইনভলভ থেকে সুচারুভাবে চেষ্টা করতেছি বাংলাদেশে তার সকলকে তার উদ্দেশ্য এবং লক্ষ্যে সকলের কাছে পৌঁছানোর জন্য। আমি মোহাম্মদ মনোহর হোসেন আপনাদের সাথে আছি শুরু থেকে, জা লাইফস্টাইল বাংলাদেশের শুরু থেকে আছি আপনাদের সাথে।
আহ, আমি যেহেতু আমরা সকলেই এই প্রোগ্রামের সাথে একত্রিত ঘোষণা করছি, আমরা সকলেই এই কোম্পানির সুবিধাগুলো জানার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি। আমি আর আপনাদেরকে বেশি দেরি করব না। আপনারা সকলেই জানেন জারা ক্রিস্টালের বর্তমান অবস্থা। যারা এই কোম্পানির সাথে নিবন্ধনভুক্ত হয়েছেন, সাইন আপ করেছেন, ভেরিফিকেশন করেছেন, সর্বশেষ তথ্য কোম্পানি আপনাদের কাছে গতকাল একটা রিপোর্ট দিচ্ছে, গতকাল একটা নিউজ দিচ্ছে, আজকে একটা নিউজ দিচ্ছে। গতকালের যে নিউজটা অনেকের কাছে ক্লিয়ার হয়নি, এজন্য আমি প্রথমেই মনে করতেছি যে আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। জালা ক্রিস্টাল আজ থেকে 6 মাস আগে যখন তারা সিদ্ধান্ত দিছে যে 30 লক্ষ ভেরিফাই শেষ করতে হবে, আমরা সেটা চেষ্টা করে এই পর্যন্ত এসে গত মাসের 9 তারিখে আমরা সেই 30 লক্ষ কমপ্লিট করে দিচ্ছি। এরপরে অ্যাড ভিউর জন্য কোম্পানি যে ইহা রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে বলছে, আমরা সেটা কমপ্লিট করার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং সেটা 4 তারিখে এসে, গত মাসে 4 তারিখে এসে কোম্পানি যা হয়েছে কোনো সমস্যা নেই, যারাই সাইন আপ করছে সকলকে সুযোগ দিছে যে সবাই ইহা রেজিস্ট্রেশন করতে পারবে। আলহামদুলিল্লাহ সকলে সাড়া দিচ্ছেন, সকলেই ইনকাম করার জন্য একটা নতুন স্টাইলে, নতুন প্ল্যাটফর্মে কিভাবে ইনকাম করা যায় সেটার সাথে সংযোগ হওয়ার জন্য সকলেই অনেক কষ্ট করে, সময় ব্যয় করে আপনারা আমাদের অ্যাড গুলো দেখছেন। সর্বশেষ জালা লাইফস্টাইল যে কথাটা বলতে চাচ্ছে, যদি যারা কোম্পানিতে ফ্রি রেজিস্ট্রেশন করেছেন, তারা যদি ইহাতে ফ্রি রেজিস্ট্রেশন করেন, যখন ইহা শুরু করবে, যেই মুহূর্তে ইহা প্রতিদিন ইনকামের অ্যাড দিবে, সেদিন থেকে তারা সকলেই একজন করে রেফারেল ইনকাম পাবে। আর আজ থেকে যারা, গতকাল থেকে যারা ইহাতে রেজিস্ট্রেশন করছেন, জালাইফে রেজিস্ট্রেশন করছেন, ভেরিফাই করেন নাই, যদি ভেরিফাই করেন এবং ইহাতে রেজিস্ট্রেশন করেন, তাহলে তারা যখন জালাইফ স্টার্ট হবে তখন 3 জন রেফার ইনকাম দিবে। এই সুসংবাদটা আপনাদেরকে জানাচ্ছি। অর্থাৎ আপনাদেরকে বলতে চাচ্ছে যে আপনারা আমাদের সাথে থাকুন, সারা ওয়ার্ল্ডে আমাদের যে প্ল্যাটফর্ম, এটার সাথে একত্র হন। আপনাদেরকে কোম্পানি অনেক বেশি ঘরে বসে ইনকাম কিভাবে দেওয়া যায়, কত বেশি দেওয়া যায়, তার চিন্তা করেই আপনাদেরকে এই সুযোগটা দিয়েছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। যারা আজকে বা গতকাল থেকে যারা ভেরিফাই করেছেন, তারা সকলেই, যদি কোনো কাউকে যদি রেফার নাও করেন, ইহার পক্ষ থেকে ইহা ডিক্লারেশন দিচ্ছে, নর্ডিকের প্রুভ করতেছে যে আপনি 3 জনের রেফারের ইনকাম পাবেন। তাহলে আসিন আমরা এরপরে জালাইফ আমাদেরকে কি বলছে। এরপরে জালাইফ আমাদেরকে বলতে চাচ্ছে যে আপনারা যত কথাই বলেন, যারা কারো থেকে শুনেন, সেটার দিকে আপনারা নজর দিবেন না, কান দিবেন না, আপনারা শুনবেন না। আমরা আপনাদের দোরগোড়ায়, আপনার হাতে আমাদের সব ইনফরমেশন আছে, আপনারা অন্যের কথায় কান দিবেন। অর্থাৎ আপনাকে প্রতিদিনই কোম্পানি আপডেট দিতে থাকবে আপনার আইডিতে, নিউজ ভিউতে আপনি সবকিছুই পাবেন। যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনার আপলাইন থেকে জিনিসটা বুঝে নেন। তাও যদি না পারেন, বাংলাদেশের টপ লিডার যারা আছে তারা বুঝে নেন। এরপরও অন্য কারো যারা অনেক কিছু সামাজিক সাইট চালায়, তারা নিজেদের মন গড়া যদি কোনো কান দিবেন। এ হচ্ছে যে আমাদের জালাইফের বর্তমান সিচুয়েশন। তাহলে আসে আমরা আজকে এই যে জালাইফ বলতেছি, জালাইফ আমাদেরকে ইনকাম দিবে, জালাইফ আমাদেরকে এই ধরনের নিউজ গুলো দিচ্ছে, তাহলে জালাইফটা কি? হোয়াট ইজ জালাইফ স্টাইল? কি জালাইফ হচ্ছে যে এ বেটার লাইফ সলিউশন। আমরা যদি এটাকে এভাবে বলি, জাম্পস্টার্ট এন্ড অ্যামেজিং লাইফস্টাইল। অর্থাৎ বর্তমান পৃথিবীতে
আপনি সুন্দরভাবে সময়কে মেনটেন করে ভালোভাবে ভালো স্বাস্থ্য নিয়ে ভালো মাইন্ড নিয়ে আপনি যদি চলতে চান তাহলে যা লাইফ আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছে আমাদের প্ল্যাটফর্মে আসে। যা লাইফের গোল কি? যা লাইফের গোল হচ্ছে যে সারা পৃথিবীতে ব্যবসায়ীদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দেখানো যারা তাদের অর্থনৈতিক নিরাপত্তার মাধ্যমে তারা সকল মানুষকে সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক নির্ভরশীলতা প্রদান করবে। অর্থাৎ সকলের স্বপ্ন, সকলের উচ্চাকাঙ্ক্ষা, সকলের বাস্তবতা, সকলের অর্থের নিরাপত্তা যা লাইফ স্টাইল একই প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাচ্ছে। আমরা আশা করি যা লাইফের সাথে আমরা সকলেই একতা পোষণ করব। আমরা যারা আছি, আমাদের আশেপাশে যারা আছে, আমরা সকলকে এই উদার আহ্বান জানাবো। আমরা তাহলে যা লাইফ স্টাইল কি করবে, হোয়াট ইজ ওয়ার্কস, মানে যা লাইফ কি করে, কি করবে, কি কাজ, যা লাইফের কাজটা কি? আমরা জানি যা লাইফের কাজ হচ্ছে যে কোনো কিছুই না, আপনাকে দিয়ে এমন একটা কাজ করাইতে চাই, আপনার সময়, মূল্যবান সময়টা হাতে নিতে চাই, আপনাকে প্রতিদিন অনলি ফর 60 অ্যাড প্রদান করবে। আপনার কাজ হচ্ছে 30 মিনিটের ভিতরে অথবা কম সময় অথবা বেশি সময় আমাদের নেটওয়ার্ক করতেছে, এর উপরে ভিত্তি করে আপনি সময় দিবেন এবং ঘরে বসে ইনকাম করবেন। এই কোভিড-19 এর যুগে আমরা সকলেই এত বেশি চিন্তিত, এত বেশি অর্থনৈতিকভাবে এত বেশি ক্ষতিগ্রস্ত যে আমরা দিশেহারা হয়ে পড়তেছি যে আমাদের ইনকামটা কি হবে, যদি বেঁচে থাকতে হয় তাহলে আমরা কিভাবে বেঁচে থাকতে পারবো, অর্থনৈতিক মুক্তি কিভাবে পাবো, অর্থনৈতিক ফ্রিডম কিভাবে পাবো। এই জিনিসটার জন্য মূলত কোম্পানি আপনাকে বলছে যে আপনি ঘরে থাকেন, নিরাপদ থাকেন, ইনকামের দায়িত্ব কোম্পানি, আপনি আমাদের সাথে একত্রিত পোষণ করেন। অনলি ফর 60 অ্যাড দেখে আপনি মাসে আল্লাহর রহমতে বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আপনি 45,000 টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ মিনিমাম। যদি কাউকে রেফারও না করেন তাও আপনি সেই ইনকামটা পার মান্থ করতে পারবেন। তাহলে আমাদের ইনকাম লেভেলটা যদি বেড়ে যায় তাহলে আমাদের যে সামাজিক যে টেনশন, আমাদের যে অর্থনৈতিক যে টেনশন, সেটা আশা করি অনেকটুকু মুক্তি পাবে। যারাই আপনাকে বলতে চাচ্ছে যে আপনি আমাদের সাথে থাকেন, আমরা আপনাকে ইনকাম প্রদান করব। তাহলে আমাদের ইনকাম গুলো কোথা থেকে হবে? জালাইফ বলতেছে যে ইনকাম দিবে, কিভাবে ইনকাম দিবে? তাহলে জালাইফের প্রথম স্টাইলটা হচ্ছে যে অ্যাড ভিউ ইনকাম। আপনি প্রতিদিন অ্যাড দেখবেন, এখান থেকে আপনি ইনকাম পাবেন। তাহলে কতগুলো অ্যাড দেখবেন? 60টা অ্যাড দেখবেন। এই 60টা অ্যাড থেকে আপনি কত ইনকাম পাবেন? আপনি পার ডে 2.74 অথবা 4.11 যে কোনো একটা ইনকাম আপনি পাবেন। এটাতে পার ডে পাবেন। তাহলে ইনকামটা আপনি যদি মাসে হিসাব করেন, আমরা দেখি অ্যাড বই ইনকাম 2.74 যদি চিন্তা করি, তাহলে আমাদের ইনকামটা আসতেছে 82.something ইউরো পার ডে। তার মানে 8,000 সামথিং আমাদের ইনকাম আসবে। যদি আমরা ইনকামটা যদি কোম্পানির যে আরেকটা লেভেল আছে সেই লেভেলে যদি ইনকাম করি 4.11, তাহলে আমাদের আসবে 126 ইউরো। অর্থাৎ আপনি পার ডে শুধুমাত্র অ্যাড দেখে ইনকামটা করতে পারবেন। এরপরে হচ্ছে যে যদি আপনি আর খুব ইনকাম বাড়াইতে চান তাহলে আপনাকে করতে হবে কোম্পানির সাথে একত্র পোষণ করতে হবে। কোম্পানি আপনাকে বলছে আপনি যেটা বুঝছেন, আপনি যে ইনকামটা করতেছেন, ঠিক এই ইনকামের দাওয়াতটা, এই ইনকামের ইনফরমেশনটা আপনি আরেকজনকে বলেন। সে যদি আপনার সাথে একত্র পোষণ করে তাহলে সমপরিমাণ সে প্রতিদিন যে পরিমাণ ইনকাম করবে সেই পরিমাণ ইনকাম কোম্পানি আপনাকে প্রদান করবে। এই হচ্ছে আপনার কাজ। অর্থাৎ প্রথমে হচ্ছে অ্যাড ভিউ, এরপর হচ্ছে রেফারেল ইনকাম। এই দুইটা ইনকাম থেকে আপনি আল্লাহর রহমতে ভালো ইনকাম করতে পারবেন। এরপরে হচ্ছে যে কোম্পানি বলতে চাচ্ছে যে আপনি যদি আরো বেশি ইনকাম করতে চান, যেহেতু আপনি রেফার করছেন, তাহলে আপনি
আরো একটা ইনকাম আপনাকে দিব, সেটা হচ্ছে যে জেনারেশন ইনকাম। আপনি যাকে রেফার করছেন সে যদি রেফার করে তাহলে সেখান থেকে আপনি একটা ইনকাম পাবেন, সেটা প্রতি মাসে পাবেন। রেফার থেকে পাবেন প্রতিদিন। এরপরে রেফার থেকে দুইটা ইনকাম, একটা হচ্ছে রেফারেল ইনকাম আর একটা হচ্ছে যে তার থেকে মাসে একবার ইনকাম। আর ওই রেফার যাকে রেফার করছে তার থেকে আবার মাসে ইনকাম হবে। এরকম 7 জেনারেশন পর্যন্ত একটা ইনকাম কোম্পানি আপনার জন্য রাখছে। অর্থাৎ আপনার প্রচেষ্টা, আপনার শ্রম, আপনার সময়ের মূল্য কোম্পানি আপনাকে অনেক উচ্চ হারে প্রদান করছে। এরপরে আমরা যারা প্রথমে জয়েন করছি তারা শেয়ার থেকে ইনকাম পেয়েছি। আশা করতেছি আমরা যখন কোম্পানি শুরু হবে এই শেয়ারের ভ্যালু, কোম্পানি যেটা প্রদান করছে স্টার্ট হওয়ার সাথে সাথে প্রতিটা শেয়ারের ভ্যালু বর্তমানে হচ্ছে 1 ইউরো, সেটা প্রতিটা শেয়ারের ভ্যালু হবে যে 50 ইউরো। তাহলে শেয়ারের একটা ভ্যালু, একটা কোম্পানির প্রাথমিক মূলধনের সাথে আপনি জড়িত, আপনাকে সেই শেয়ার দেওয়া হয়েছে। যারা আজকে জয়েন করতেছেন, গত 9 তারিখের পর থেকে যারা ইনকাম জালাইফের সাথে সংযোগ হয়েছেন, এরা কেউ কিন্তু শেয়ার পাননি। এক্ষেত্রে কোম্পানি তাদের জন্য কিন্তু ফ্যাসিলিটি রাখা হয়েছে, ইনকামের জন্য তাদের ফ্যাসিলিটি রাখা হয়েছে। আরেকটা হচ্ছে যে কোম্পানি সারা ওয়ার্ল্ডে বর্তমানে যেই মুদ্রা নীতি, সেই মুদ্রার সাথে যেহেতু এখন ইন্টারনেটের যুগ, মানে 21 সালের যে প্রযুক্তি বর্তমান পৃথিবীতে বিরাজ করতেছে, সেই প্রযুক্তির সাথে চলতে হলে আমাদেরকে ক্রিপ্টোকারেন্সির সাথে ইনভলভ থাকতে হবে। আমাদের বাংলাদেশ সরকারও অনেক চেষ্টা করতেছে এই ক্রিপ্টোকারেন্সির সাথে দেশের অর্থনীতিকে সংযোগ করার জন্য। কিভাবে সংযোগ করা যায় সেটার জন্য অলরেডি প্ল্যানিং মিনিস্টার প্ল্যান দিয়ে ফেলছে। আমরা আশা করতেছি এটাও আমাদের দেশে বৈধ হিসাবে মানে প্রতিষ্ঠিত হবে। অনেক দেশ এটা বৈধ, কারণ হচ্ছে যে তারা অনেক বেশি ফাস্ট, মানে অনেক ফাস্ট, তারা যত দ্রুত সম্ভব এই কারেন্সির সাথে, এই অর্থনৈতিক সাথে তারা সংযোগ হতে চেষ্টা করতেছে। আমরাও আশা করতেছি সেটা হবে। এবং আমাদেরও একটা কয়েন, যা কয়েন হিসাবে কোম্পানি পৃথিবীতে নতুন করে আনতে চাচ্ছে, যেটা আগামীতে এই কয়েন অনেক বেশি প্রযোজ্য হবে। এবং প্রতিটা কয়েনের বর্তমান ভ্যালু হচ্ছে যে 0.82 সেন্ট। তাহলে এটা যদি 1 সেন্ট করে হয়, যদি আপনি যত জয়েন হবে, আপনি যত শেয়ার পাবেন, আপনার যত ইনকাম হবে, সেখানে আপনি কয়েনও পাবেন। আমরা যারা প্রথমে জয়েন করছি এরা সকলেই জয়েন হওয়ার সাথে সাথে 20 ইউরো করে ইনকাম পেয়ে গেছে, মানে কয়েন পেয়ে গেছে। আপনারা যারা এখন ভেরিফাই করবেন তাদের সকলেও কিন্তু 20 ইউরো করে কয়েন পাবেন। অর্থাৎ 10 ইউরোতে জয়েন করবেন, 20 ইউরো কয়েন পাবেন। এটা কিন্তু একটা সময় অনেক বেশি মূল্যবান। আরেকটা হচ্ছে যে স্পন্সর পারচেস ইনকাম। অনেকে আছে যে কাউকে কিছু বলতে চায় না, সে নিজে নিজে ইনকাম করবে। কোম্পানি তার জন্য যে অল্প টাকা, যদি 2.74 যদি পার ডে ইনকাম করে মাসে 82 ইউরো, তো কোম্পানি যদি ইনকাম উইথড্রল করতে যায় তাহলে পারবে না, কারণ কোম্পানি ভেরিড হয়েছে যে 100 ইউরো না হলে সে উইথড্রল দিতে পারবে না। এই হিসাবে কোম্পানি তাদের জন্য একটা স্পন্সর পার্সের ব্যবস্থা রাখছে। আজকে দেখেন ইহাব তার রেজিস্ট্রেশনটা বাড়ানোর জন্য, সবাইকে বোঝার জন্য নতুন একটা প্রস্তাবনা দিচ্ছে, নতুন একটা সুযোগ দিচ্ছে, নতুন একটা কোম্পানি একটা সবাইকে যারা আছে, যারা বর্তমানে অনেকে বিশ্বাস করতে চাচ্ছে না, অনেকে করতে চাচ্ছে, তাদেরকে কোম্পানি একটা অফার দিছে। সেটা হচ্ছে এই মুহূর্তে যারা ভেরিফাই করবে, ভাউচার দিয়ে যারা ভেরিফাই করবে, কেওয়াইসি করবে, এরপরে ইহা রেজিস্ট্রেশন করবে, এরা সকলেই প্রতিজন 3 জন রেফারের ইনকাম পাবে যখন ইহা শুরু হবে। তাহলে এই ইনকামটাও কিন্তু অনেক বড়। আপনি কোনো কিছুই করলেন না, জাস্ট ফর আপনার জালাইফের আইডিটা আপনি ভেরিফাই করছেন, কিন্তু আপনার ইনকাম সেখানে যখন শুরু হবে তখন দেখবেন যে আপনার ইনকাম 3 জন রেফারের ইনকাম আপনার এখানে অ্যাড হচ্ছে, কারণ এটা ইহার থেকে প্রদান করা একটা সুযোগ। আমি আশা করি সকলেই এই সুযোগটা গ্রহণ করবেন। যারা এখনো ভেরিফাই করেন নাই তারা সকলেই এই সুযোগটা গ্রহণ করে, অর্থাৎ নিজের ইনকাম লেভেলটা অল্প টাকা দিয়ে নিজের ইনকাম লেভেলটা বৃদ্ধি করে নেবেন। আসেন, আমাদের অনেক তো ইনকাম আপনারা শুনলেন, পর্যায়ে আমি আপনাদেরকে উইথড্রল সিস্টেমের কথা বলবো। ইনকাম তো আসলো, কিন্তু আসলে
এই ইনকাম আমরা কিভাবে পাবো? কোম্পানি সহজ একটা মাধ্যম রেখেছে যে বাংলাদেশের যতজন মানুষ আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যারা আইডি করছেন, যাদের ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংকে হোক না কেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা পেমেন্ট পাবেন। লকডাউনের কারণে কোম্পানি বাংলাদেশে আসতে পারতেছে না, কিন্তু কোম্পানি বলতে চাচ্ছে যে আমরা এমন একটা প্রসেস রেডি করছি যে আপনারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাবেন, অর্থগুলো আপনারা উত্তোলন করতে পারবেন এবং সেটা রেমিটেন্স আকারে আপনাদের হাতে ইনকাম হিসাবে আসবে। কারণ ব্যাংকগুলোর সাথে, বিদেশের সাথে গেটওয়ে কিছু কোম্পানি আছে, বিশেষ করে ওয়েস্টার্ন ইউনিয়ন, রিয়া, এই ধরনের আরো অনেকগুলো কোম্পানি আছে। তারা প্রতিটা ব্যাংকের সাথে সম্পর্কিত। যতগুলো ইসলামী ব্যাংক আছে সবার সাথে রিয়ার সাথে সম্পর্কিত, যতগুলো ভালো ব্যাংক আছে, সরকারি ব্যাংক আছে, তাদের সাথে ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে সম্পর্কিত। তাহলে বিদেশে বসে যদি কোম্পানি যদি ওই ব্যাংক গেটওয়ে কোম্পানিগুলোর সাথে যদি চুক্তি করে এবং তাদের কাছে টাকা জমা দেয়, তাহলে বাংলাদেশে সেই সব যতগুলো অ্যাকাউন্ট আছে, ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে যতগুলো অ্যাকাউন্ট আছে, যতগুলো ব্যাংকের সাথে সংযুক্ত আছে, ওখানে টাকা প্রদান করে রেমিটেন্স আকারে বাংলাদেশে চলে আসবে। অতএব টাকা উত্তোলন নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদের কোনো চিন্তা করবেন না। কোম্পানি বারবার আমাদেরকে বলতেছে যে এই ব্যাংকে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা প্রদান করব, আমরা কোনো অবৈধভাবে আপনাদেরকে টাকা দিতে চাই না। আপনার ইনকাম পাওয়া নিয়ে আপনার টেনশন করা দরকার নেই। নাম্বার 2 হচ্ছে যে এরপরও ক্রিপ্টোকারেন্সির যুগ, যেহেতু যদি কেউ এই লেভেলে থাকেন, তারাও ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে আপনি ইনকামটা ড্র করতে পারবেন। তাহলে কোম্পানি আমাদেরকে টাকা দিতে কোনো সমস্যা নেই, আমরা টাকা পাইতে কোনো সমস্যা নেই, আমরা শুধু উইথড্র করতে কোনো সমস্যা নেই। এরপরে আজকে আপনি জয়েন করছেন, আপনি যখন ইনকাম করবেন, নতুন যখন সবাই দেখবে যে আপনি ইনকাম করতেছেন, ভালো ইনকাম করতেছেন, তখন কোম্পানি ওরা বলবে যে আমাদেরকে আমিও জয়েন হতে চাই, টাকা প্রদান করবে কিভাবে? তখন আপনি আপনার কমিশন থেকে ভাউচার ক্রয় করতে পারবেন এবং বিভিন্ন প্যাকেজ পারচেজ করতে পারবেন। কোম্পানি যে অ্যাড দিচ্ছে, সেসব অ্যাডের বিজ্ঞাপন থেকে যদি আপনার কোনো কিছু মনে হয় যে এটা আমার জীবনে প্রয়োজন, আপনি সেটা যদি পারচেজ করতে চান, আপনি সেই কমিশন থেকে আপনি পারচেজ করতে পারবেন। তার মানে হচ্ছে যে আপনার টাকা আপনি যেভাবে ইনকাম করবেন, কোম্পানি আপনাকে উইথড্রল দিতে কোনো বাধা নেই এবং সহজ মাধ্যম আপনার ব্যাংক, আপনি যেখানে থাকেন না কেন, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আমরা কোম্পানিকে প্রস্তাবনা দিয়েছিলাম যে বিকাশের মাধ্যমে প্রদান করার জন্য, কিন্তু বিকাশের মাধ্যমে প্রদান করতে হলে, যেহেতু বিকাশ একটা শুধুমাত্র আমাদের দেশেই কেন্দ্রিক আঞ্চলিক একটা গেটওয়ে, কোম্পানি বাংলাদেশে এসে চুক্তিটা করতে হবে। এই জন্যই কোম্পানি, যেহেতু লকডাউনের যুগে এখন যে অবস্থা হচ্ছে, সিচুয়েশন যে অবস্থা, এই অবস্থায় কিন্তু কোম্পানি আসতে পারতেছে না। ইনভিটেশন কার্ড পাঠানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আসতে পারেনি। অতএব যখন এই সিচুয়েশন যখন একটু উন্নতি হবে, তখন অবশ্যই কোম্পানি বাংলাদেশে আসবে এবং এই চুক্তিগুলো করে যাবে। আপনারা উইথড্রল নিয়ে যার যার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিশ্চিন্ত মনে আপনারা উইথড্রল করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যে আমাদের ইনকামও করতে পারতেছি এবং ইনকামটা উইথড্রল করতে পারবো। আমরা শুধু এখন অপেক্ষা করতেছি আমরা কিভাবে কত দ্রুত সময় ইনকামে যাব, কোম্পানি আমাদের ইনকাম দিবে। আমরা সেই সময়টা, সেই মুহূর্তক্ষণের জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি। পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, আসেন আমাদের সাথে জা লাইফ স্টাইলের প্ল্যাটফর্মে আপনারা সংযোগ হন, টু বিকাম এ ট্রু জা লাইফ স্টাইল। আমরা চাই আপনারা আমাদের সাথে সঠিকভাবে, সুশৃঙ্খল ভাবে, আমাদের পরিকল্পনায়, আমাদের চিন্তায়, আমাদের স্বপ্নের সাথে আপনি সংযুক্ত হন, আপনি স্থিরভাবে থাকেন। আমরা অবশ্যই আপনাকে এই বর্তমান সিচুয়েশনে একটা ভালো অবস্থায় আপনাকে রাখতে পারবো। আপনাকে মানসিকভাবে অর্থনৈতিক টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য কোম্পানি যা কিছু চেষ্টা করতেছে, আশা করতেছি সেই বিষয়গুলো আপনারা একত্র পোষণ করবেন। পরিশেষে আমি আপনাদেরকে শেষ কথা বলতে চাই, আপনারা সকলে সুস্থ থাকেন। দিন দিন আমাদের দেশেও কোভিড অনেক বেশি আক্রান্ত হচ্ছে সকলেই,
আপনারা যদি আপনারা যদি জীবনে সাকসেস করতে চান, তাহলে আপনাকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে যে উদ্বিগ্নতা আপনাকে, অর্থাৎ টেনশন আপনি করতে পারবেন না, আপনি উদ্বিগ্ন হতে পারবেন না। আপনি যত সহজভাবে আপনি ইনকাম করার জন্য চিন্তা করবেন। কোম্পানি লাইফস্টাইল সারা পৃথিবীতে নতুন একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে, আপনি আমাদের সাথে আসেন, আমরা আপনাকে সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে আমাদের লক্ষ্যে পানে আপনার স্বপ্ন বাস্তবায়নে আমরা এগিয়ে নিতে পারব। ধন্যবাদ সকলকে। আশা করি আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি আজকে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যারকে চমৎকার ভাবে আমাদের মাঝে যা লাইফস্টাইলের প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মনোজ স্যারকে। আমরা এই মুহূর্তে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। প্রশ্নোত্তর পর্বে আমাদের সায়েন্স স্যার আছে? সায়েন্স স্যার কি আছে একটু দেখে নিই, দিয়ে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। শাহিন স্যার আছে স্যার, স্যারকে পোস্ট করেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাহিন ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি 5 মিনিট হ্যাঁ, প্রশ্ন পর্বে চলে যান না, শেষে বলবো আর কি। এখন অনেকেই তো ধৈর্য সহকারে বসে আছেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো এই মুহূর্তে। আর প্রশ্নোত্তর পর্বে সহযোগিতা করবে সাব্বির, আর সায়েন্স স্যার আছে, মনোর ভাই আছে এবং তার ভাই আছে, প্রশ্নের উত্তর দিবে। ওকে, অলরাইট। যেহেতু আমাদের ফেসবুক লাইভে অলরেডি 500 প্লাস হয়েছিল আজকে, তো সেই ক্ষেত্রে এখানেও 1000, তো সব মিলায়ে ফেসবুকের অনেকে লাইভে কমেন্ট করছে। আমরা আগে প্রথমত জুম সেশনের প্রশ্নোত্তর পর্ব নিব। তো শুরুতেই প্রশ্নোত্তর পর্বে মুজাহিদ মুন্না, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। মুজাহিদ মুন্না। নেক্সট তহমিদ, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হয়েছে, মিস্টার তহমিদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনার আমার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে ইহাতে আমাদের 46টা এড আসতেছে, এখন কি কোনো সাপোর্টে মেল করতে হবে নাকি যে 60টা এড আসার জন্য? হ্যাঁ বলেন। ইহাতে 60টা আসুক 42টা আসুক, এটা ডেমো। আমি আজকে কোশ্চেন করছিলাম আমাদের কাউসারকে, এটা আসলে বিষয় না। হ্যাঁ, তো যেহেতু আমরা কিছু কিছু প্রবলেম ফাইন্ড আউট করছি, যাদের অনেক 58, যেমন আমি নিজে পাইছি 60টা আমি পাইছি। আজকে আমি জাস্ট অবজারভেশন করার জন্য আমি ট্রাই করলাম ঠিক আছে কিনা, দেখলাম 60টা আসছে আমার। হয়তো অনেকের 58, 57, 42, 41 আসছে। এটার জন্য এতটা হতাশ হওয়ার দরকার নেই, বা এটার জন্য সাপোর্টে মেল দেওয়ার কোনো দরকার নেই। যখন ফাইনালি হবে তখন ঠিক হয়ে যাবে। আর এগুলো রিপোর্টেশন গুলো আমরা তো রিপোর্ট গুলো দিচ্ছি ওনাদেরকে, হ্যাঁ, যে এরকম এরকম হচ্ছে, তো সাপোর্টে মেল দেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে খাইরুল করিম জা, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হয়েছে, খাইরুল করিম জা। নেক্সট হচ্ছে প্রত্যয়, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠানো হয়েছে, মিস্টার প্রত্যয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি করেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা এতদিন ধরে যেই আপনার যা লাইফস্টাইলে যে ইয়াগুলো করছি, আপনার যখন আমাদের এই পিভি গুলা করা হয়েছে আর কি, আমাদের রেফারে যে পিভি গুলা করছি, এখন ওইখান থেকে তো ইহাতেও করা হয়েছে। তো ইহাতে করা হচ্ছে, ইহাতে বলতেছে এখন যে আমাদেরকে রেফার একটা বা ফ্রি রেফার যেটা দিবে, আমাদের যেই যা লাইফস্টাইলে যে রেফার গুলো আছে ওইগুলো কি ইহাতে যাবে না?
ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনারা যে নিউজ লেটারটা আসছে একটু ভালো করে একদম মনোযোগ সহকারে যদি পড়েন তাহলে বুঝে যাবেন এখানে এগুলো নতুনদের জন্য বলা হয়েছে, বুঝছেন? আপনারা যারা পিবি করে ফেলছেন, পিবি যারা হয়ে গেছে বা যাদের ডাইরেক্ট অনেকগুলো হয়েছে ওনাদের জন্য না, জাস্ট একটা অফার, বুঝলেন আচ্ছা আচ্ছা বিষয়টা? আচ্ছা। ও, আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সাব্বির ভাই, জি সাব্বির ভাই যে লাইভে সাউন্ড পাচ্ছে না, নক করে আছে, একটু কাইন্ডলি দেখবেন। জি, কন্টিনিউ। সরি। এর থেকে সাউন্ড তো দেওয়া সম্ভব না, তাহলে তো বক্স নিয়ে আসতে হবে। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট হচ্ছে শাবনুর চৌধুরী জয়া, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। শাবনুর চৌধুরী জয়া। জি, আসসালামু আলাইকুম। নেক্সট নেক্সট হচ্ছে ইমতিয়াজ রুবেল, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। ইমতিয়াজ রুবেল। রুবেল ভাই কি কি বললেন? জি, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ রুবেল ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ জি, শোনা যায় ভাই, আপনার প্রশ্নটি না, বলুন। এখানে আরেকজন আসছে। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আমি তো আসলে গত কয়েকদিন যাবত চট্টগ্রাম থেকে চেষ্টা করে আমি ইয়াতে মিটিং এ ঢুকতে পারি নাই, পার্টিসিপেট বেশির কারণে। তো আমার প্রশ্ন হচ্ছে ওই যে ডিভাইসের বিষয়টা, যে এক ডিভাইস দিয়ে কয়টা করা যাবে, এই বিষয়টা যদি ভাই একটু ভেঙে বলতেন। এটা নিয়ে একটু হ্যাঁ জি জি, আমি শুনেছি, আমি মেসেজ পাইছি, দুই রকমের মেসেজ পাইছি আমি। এখন একটু যদি আবার একটু, যদিও বা পুরানো বিষয়, প্রশ্নটা কি বলেন? প্রশ্নটা বলেন। প্রশ্ন হচ্ছে আমার যে এক ডিভাইস দিয়ে, এক ওয়াইফাই দিয়ে, এক রাউটার দিয়ে আমি কয়টা অ্যাকাউন্ট চালাতে পারবো? এখনো পর্যন্ত একাধিক করা যাবে, এখনো পর্যন্ত। পরবর্তী যখন নির্দেশনা আসবে, যদি কোনো পরিবর্তন আসে তখন নিউজ লেটারের মাধ্যমে বলে দেওয়া হবে। এখনো পর্যন্ত গত মিটিং এর আলোচনা এবং এডমিন মিটিং এর আলোচনা আমরা যতটুকু জানি এবং ওরা যতটুকু বলেছেন করা যাবে। এখন আমরা যারা এক ফ্যামিলি থেকে 5-7টা রেজিস্ট্রেশন করে ফেলছি, কোনো সমস্যা নাই, আপনারা লগ আউট করে করতে পারবেন, এক ওয়াইফাই দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, করতে পারবেন, এখনো পর্যন্ত করতে পারবেন। হ্যাঁ, যদি আবার কোনো পরিবর্তন আসে নিউজ লেটারের মাধ্যমে আসবে। ওকে। তো আমি অন্যরা যারা কি বললো এগুলা শোনার দরকার নেই, এটাই ফাইনাল। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। নেক্সট হচ্ছে প্রাঞ্জল হাওলাদার, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। প্রাঞ্জল হাওলাদার। আসসালামু আলাইকুম স্যার, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জেনারেশন ইনকাম যেটা 48 কেটে নিয়ে যেটা আমাদেরকে দিবে বলতেছে, এটা কি প্রত্যেক মাসে দিবে আমাদেরকে? হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু উত্তর দেওয়া হয়েছে, তারপরে যেহেতু আমি আসলে শুনিনি হয়তো স্যার, এটা একটু বললে ভালো হতো। এখানে ইনকাম আপনি কয়টা জানেন? দুইটা, একটা মান্থলি লাইফস্টাইল আর একটা এডিপি প্যাকেজ, যেটা সরি অ্যাডভার্টাইজিং এর ইনকাম, যেটা ডেইলি ইনকাম, এটা মান্থলি ইনকাম। তো মান্থলি ইনকাম আসতে গেলে অবশ্যই আপনার প্রতি মাসে আপনাদের কাছ থেকে ইনকাম থেকে 48 ইউরো কেটে নিতে হবে, কারণ 1 to 7 জেনারেশন পর্যন্ত আপনার কাছ থেকে যখন 48 ইউরো কেটে নেবে, 20 ইউরো কিন্তু অলরেডি 1 থেকে 7 পর্যন্ত ডিস্ট্রিবিউশন করে ফেলবে। আর রইল কত? সামান্যটা অন্যান্য খরচ কোম্পানির, অন্যান্য খাদে ওটা দেখছি আর কি, দৃষ্টি বোঝাতে পারতেছি না কাউকে, আমার টিমের কাউকে আর কি, এজন্য প্রাঞ্জল হাওলাদার। আমরা নেক্সট যাব হচ্ছে জুবায়ের, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠানো হয়েছে। মিস্টার জুবায়ের। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমার একটা প্রশ্ন, যে বলা হচ্ছে যে যারা অ্যাকাউন্ট আমি আগে জালাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি পিবি মানে ইহা কমপ্লিট করে ফেলেছি, তো এখন যদি পিবি করি, এখন কি এই যে এখন যে ইনকামটা আসবে ওখান থেকে কি ইনকামটা পাবো? আপনি এখানে কিন্তু প্রথম একটা নিউজ লেটার আসছে, ইহাতে ফ্রি রেজিস্ট্রেশন করলেও আপনি ইনকাম করতে পারবেন। তবে ইনকামের যে ক্যালকুলেশন যেটা আছে, যারা পিবি করে ফেলবে তাদের জন্য একটা, আর যারা করবে না ফ্রি করবে তাদের জন্য একটা। আপনি যদি ওটাতে যান, এখন পর্যন্ত নিউজ লেটার দেওয়া আছে, যেদিন করবেন পিবি ওদিন থেকে 6 মাস পর্যন্ত আপনাকে বিভিন্ন প্রক্রিয়া দিনের কারণে ওয়েট করতে হবে। কিন্তু আপনি 1000 যেটা প্রতি মাসে ইয়ারলি পটেনশিয়াল ইনকাম যেটা, ওটাতে কোয়ালিফাইড হবে। আবার যদি পরিবর্তন আসে শুরু করার সময়, তখন আপনাদের নিউজ লেটারের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, সমস্যা নেই।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে লিমন সরকার। আপনাকে আনমিউটে রিকোয়েস্ট করানো হয়েছে, মিস্টার মিলন সরকার, লিমন সরকার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার কোশ্চেনটা হলো, আমি যখন রেজিস্ট্রেশন করে দিই একজনকে, সেখানে আপনার ডেট অফ বার্থটা ভুল হয়ে গেছে, পরে আমি আবার সাপোর্ট মেইল পাঠাই, তবে এটার আমি কোনো রেসপন্স পাইনি পরে সাপোর্ট টিম থেকে। আপনি মেইলটা কিভাবে পাঠাচ্ছেন আমাকে একটু বলেন। আমি মেইলটা পাঠাচ্ছি যে এটার আপনার সাবজেক্টে দিচ্ছি যে চেঞ্জ অফ মাই জালা অফিসিয়াল অ্যাকাউন্ট ডেট অফ বার্থ। হ্যালো সারবা ম্যাডাম, আই এম ফ্রম বাংলাদেশ, ইউজার নেম এত, ফুল নেম আপনার যেটা নেম সেটা নেম দিছি, জিমেল আইডি দিছি, স্পন্সর নেম দিছি। আমি মেন যে বডিটা দিছি, বডিটা এরকম যে when I create my account, unfortunately this time I give wrong date of birth information, so I wanted to change my date of birth in regard to below NID card information. ওই ক্ষেত্রে আপনি কি রং যেটা আছে, রং ডেট অফ বার্থ, এটা রাইট ডেট অফ বার্থ, এটা তো প্লিজ এডিট দ্য মাই রাইট ডেট অফ বার্থ, এই নোটটা লিখছেন? জি স্যার লিখছি আমি। এটা হয়ে যাওয়ার কথা, আজকে আবার নতুন করে দিবেন আপনি, এত বেশি দরকার নাই। ডিয়ার স্যার, বলবেন আমার ভুল বশত কারণে আমার ডেট অফ বার্থটা ভুল হয়ে গেছে, আমার রং ডেট অফ বার্থ এটা, রাইট ডেট অফ বার্থ এটা, প্লিজ আবার রাইট ডেট অফ বার্থটা এখানে সংযুক্ত করার জন্য অনুরোধ হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি স্যার আমি আরেকটা কোশ্চেন জানতে চাচ্ছি যে আমি একজনের 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। বলেন স্যার। আমি এই যে যখন আমি আপনার আমি মনে করেন যে আমি প্রোফাইলটা দিছি, যে মনে করেন রেজিস্ট্রেশন করার সময় প্রোফাইলটা দিছি, কিন্তু প্রোফাইলটা শো করতেছে না, শুধুমাত্র ওখানে ব্ল্যাক আসছে। এটার সমাধান কি? কি প্রোফাইল ব্ল্যাক? স্যার ওই যে আমি যখন রেজিস্ট্রেশন করি, ওখানে আপনার সেলফি একটা ফটো দিছিলাম আমি, ওখানে এনআইডি কার্ড এবং সেলফি, তো আপনার পার্সোনাল ভেরিফিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিন্তু ছবিটা আসতেছে না, তাই তো? জি স্যার। আচ্ছা, ওটা এখন বিষয় না, এটা একটা ডেমো, এটা নিয়ে এত অ্যাক্সিডেন্ট হওয়ার দরকার নেই। হ্যাঁ, যখন ফাইনালি যেটা আসবে তখন সবকিছু ঠিকঠাক হবে। এটা ছবি থাকুক আর না থাকুক, বা ছবি দিতে হবে এত বাধ্যতামূলক না এখানে। হ্যাঁ, দিলেও ওকে, না দিলেও কোনো সমস্যা এটা থাকলে কোনো সমস্যা হবে কি পরবর্তী? না, সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ লিমন সরকার। নেক্সট হচ্ছে এমডি ফরহাদুজ্জামান। আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এমডি ফরহাদুজ্জামান। দুইবার তিনবার ডেকে নেক্সট। ওকে, নেক্সট এমডি সাগর মিয়া। আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, মিস্টার সাগর মিয়া। নেক্সট এমডি সাইমুম হাসান। আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। জি সাগর ভাই। যে ধন্যবাদ আমাকে লাইন দেওয়ার জন্য। আমি প্রায় 1.5 মাস থেকে আমি অপেক্ষা করছিলাম আপনাদের সাথে কথা বলার জন্য। এজন্য অসংখ্য ধন্যবাদ জালাইপের পক্ষ থেকে বাংলাদেশ টিমকে। তো আমি রংপুর থেকে, ফুয়াদ ভাই টিম থেকে আমি সাগর বলছিলাম। তো আমাদের এখানে অসংখ্য লোক আপনাদের জালাইপ স্টাইলে অ্যাকাউন্ট করছে। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে সম্ভাব্য একটা ডেট আমরা কাজ করতেছি, আমরা আপলাইন হিসেবে এখানে আমাদের নিচে অসংখ্য লোক এখানে জড়িত আছে, তারা আমাদের বিভিন্ন ভাবে আমাদের জ্বালায়, কিন্তু আমরা লিডার হিসেবে যাদেরকে যতটুকু মোটিভেশন দেওয়ার আমরা দিয়ে থাকি, কিন্তু ওনারা বলতেছে একটা সম্ভাব্য ডেট। এই সম্ভাব্য ডেট যদি আপনারা একটু বলতে পারতেন খুব উপকৃত হতাম। নাম্বার 2 হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের 1.5 মিলিয়ন লোক হয়ে গেছে, সেহেতু কোম্পানি আবার আমাদের অ্যাকাউন্ট করলে আমাদের 3টা করে রিফার দিচ্ছে আমরা যে পিভি করি। এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করে বলতেন তো আমরা খুব খুশি হতাম। ধন্যবাদ আবারও আমাদের রংপুরের টিম, ফুয়াদ ভাই টিম থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ফুয়াদ সাহেব আমাদের অ্যাসোসিয়েট, আমার সাথে রেগুলারই কথা হয়, এবং উনি মূল ওনার আপলাইন হলো আফতাব চেয়ারম্যান সাহেব, আমাদের অ্যাসোসিয়েট। আমার একটা সাইট, এটা অসুবিধা নেই, আপনি আমার অন্য একটা সাইটের অ্যাসোসিয়েট, সবাই আমাদের এখানে অ্যাসোসিয়েট, বাট আপনি আর একটা সাইটের অ্যাসোসিয়েট। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে আপনার যে বিষয়টা সম্ভাব্য যে ডেট বিষয় যেটা বলছেন, সম্ভাব্য ডেটে আসলে আপনারা দিলে হবে না, কোম্পানি দিতে হবে। তবে একটু ভিতরে রাখেন বা একটু জেনে রাখেন, জুলাইতে মানে এই মাসেই রানিং হবে। জি জি জি। আর দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল, দ্বিতীয় প্রশ্ন বিষয়টা আমি শেষে এটা নিয়ে আমি কথা বলবো।
অনেক কথা বলবো এটা নিয়ে, এই জন্য এই প্রশ্নটা আমি সংক্ষেপে দিতে যাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা জি স্যার, অসংখ্য ধন্যবাদ। সাগর ভাই আপনি একটু ওয়েট করেন, স্যারের লেকচার যখন আপনি শুনবেন তখন তো ওটার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ সাব্বির ভাই, অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে শাইমুম হাসান। শাইমুম হাসানকে তো দেখা হয়েছিল। মোহাইমিনুল আমি রাজশাহী পাওয়া থেকে নাইম সিদ্দিকী বলছি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আনমিউট হয়ে যাওয়ার জন্য। উপস্থিত সকল লিডারকে ধন্যবাদ এবং সালাম জানাই আমার লিডার কো-হোস্ট জাহাঙ্গীর ভাইকে এবং সিরাজ ভাইকে। মাধ্যমে আমি এরকম একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি। জাহাঙ্গীর ভাই আমার সাথে থাকার কারণে আমার আর কোনো কোশ্চিন নাই এবং আপনার কাজ সহজ হওয়ার কারণে আমি মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সবাইকে সাপোর্ট দিই এবং নানা প্রশ্নের উত্তর দিই। তবে আমার একটা রিকোয়েস্ট ছিল যে আমি এবং আমার ডাউনলাইনের বা বাইরের অনেকেই কিন্তু আপনার ফ্রি রেজিস্ট্রেশনটা ফেলেছি। তারপরে আমরা পিভি করেছি। আমি জানি যে অলরেডি এই বিষয়টা লিডার্স মিটিং এ আলোচনা করা হয়েছে, তবুও একটু যেন তাগিদ দেওয়া হয় এবং এই বিষয়টা নিয়ে কাজ করার জন্য হয়, সেই কারণে বিশেষ অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সায়ন সাহেব। প্রথমত এই মিটিং এ যেন মাঝে মাঝে এই বিষয়ে একটু আপডেট যেন জানানো হয়, এই জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। প্রথমত আপনি জাহাঙ্গীর সাহেবের অ্যাসোসিয়েট এবং ওনারই 7 লেয়ারের ভিতরে মেবি। তো আমার তো মনে হয় না যে আপনার আমাদের গ্রুপে কোনো কোশ্চেন করার দরকার আছে। যদি কোনো কিছু জানার দরকার থাকে আপনি সোজা জাহাঙ্গীরের শোরুমে চলে যাবেন, আর যেহেতু এখন লকডাউন বন্ধ, ওনার শোরুম বাসায় চলে যাবেন। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। এবং ইহার বিষয়টা ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, উনি বিভিন্ন সেমিনারে আমি মনে করি আমার চেয়েও ভালো জানে ইহার যে বিষয়টা, উনি আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে, কোনো সমস্যা না। আমরা ভালো একজন লিডারের সাথেই আছি। থ্যাংক ইউ। নেক্সট। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে মোহাইমিনুল ইসলাম, আপনাকে আনমিউট রিকোয়েস্ট করানো হয়েছে। মিস্টার মোহাইমিনুল ইসলাম। নেক্সট নাহিদ হাসান। সাব্বির আজকে কয়টা নেবেন? আজকে কেউ যাবে না, এরা প্রতিজ্ঞা করে এসেছে আজকে সবাই প্রশ্নের উত্তর নিয়ে আগে বাড়ি যাবো। 175 জন প্রশ্ন, এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। এখন থেকে 10টা। 10টা নেন সাব্বির ভাই। আসলে প্রত্যেকের কোশ্চেন গুলো তো একই। যখন শেষে আমরা সব লিডাররা যখন ব্রিফিং দিব তখন হয়তো আপনাদের যারা যারা হ্যান্ড রাইজ করে আছেন, আপনাদের যে প্রশ্নগুলো মনের ভিতরে আছে এগুলো হয়তো উত্তর পেয়ে যাবেন। আর আপনাদেরকে আনমিউট না করার জন্য, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে বুঝতে পারতেছেন সবাই সারাদিনই খুব ব্যস্ত থাকে, সারাদিনই কথা বলতে হয় কোনো না কোনো মানে অ্যাসোসিয়েট নিয়ে বা আউটলাইন বা নিজের লাইন যেটাই হোক সবার সাথে কথা বলতে হয়। এজন্য আমি অগ্রিম আপনাদের কাছে সরি। ওকে, থ্যাংক ইউ স্যার। তো সেটা আমরা লাস্ট 10 কোশ্চেন নিব, তারপরে আমাদের স্যারের বক্তব্য শুনবো। আমি আশা করি যে স্যারের বক্তব্যের মাঝেই আমাদের সকল প্রশ্নের উত্তর থাকবে ইনশাআল্লাহ। তো আমরা লাস্ট 10 কোশ্চেনের মধ্যে প্রথমে নিব এমডি সাগর মিয়া। আপনাকে আনমিউট রিকোয়েস্ট করা হয়েছে, মিস্টার সাগর মিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি করেন। আমি তো প্রশ্ন দেওয়ার আগে করছি, আবার কি আমাকে আগে দেওয়া হলো? আচ্ছা, ওকে, ক্যান্সেল। থ্যাংক ইউ। হ্যান্ড রাইজ যারা প্রশ্ন উত্তর একবার করে ফেলেছেন তাদের তো হ্যান্ড রাইজ করার কোনো দরকারই নেই। হ্যাঁ, হ্যান্ড রাইজটা ক্যান্সেল করে দিন। নেক্সট হচ্ছে নাহিদ হাসান, আপনাকে আনমিউট রিকোয়েস্ট করানো হয়েছে। নাহিদ হাসান। আসসালামু আলাইকুম। প্রশ্নটি বলুন ভাই। আমার প্রশ্নটা হচ্ছে, তো আমার যে সাপোর্ট মেলটা পাঠাবো, তোমার সাপোর্ট মেল 2বার পাঠানো হয়েছে। তো হচ্ছে আসলে আমার বার্থডেটা চেঞ্জ করে দেয় নাই। তো আসলে আমার সমস্যাটা হচ্ছে যে আমি যেখানে আমার যে নামটা লিখবো, তো আমার হচ্ছে যে ইউজার নেমের উপরে যে নামটা আমি পাঠাবো, আসলে নামটা কি পাঠাবো? যখন আমি প্রথমে আইডিটা খুলি তখন আমার নিজের নামে খুলছিলাম, পরে যখন হচ্ছে ভোটার আইডি খুলি পিভি করার সময় তখন আমি নামটা চেঞ্জ করে আমার বাবার নাম দিছিলাম। মানে পিভি করার আগে আমার ইহাতে রেজিস্ট্রেশন করা ছিল, তো তারপর আমি পিভি করছি। তো যখন পিভি করার আগে আমাদের কিন্তু নাম চেঞ্জ করা যায়, পিভি করলে সেই নামটা চেঞ্জ করা যায় না। তো পিভি করার আগে আমি বাবার নামটা চেঞ্জ করে নিছি। তো হচ্ছে যখন সাপোর্ট মেইল পাঠাবো বার্থডে চেঞ্জের জন্য, তখন কি হচ্ছে আমার বাবার নামটা
ওখানে নেমের জায়গায় লিখবো নাকি আমার হচ্ছে আগে যেটা দেখছিলাম সেটা লিখবো? আপনি পিবি করার সময় যে নামটা দিচ্ছেন ওইটি করতে হবে। ইহা তো সেম হইতে হবে, দুইটা কিন্তু সেম হইতে হবে, না হয় কিন্তু না, আমি আসলে ইহাতে আগে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফেলছিলাম। তারপর যখন আমার হচ্ছে টিমে প্রায় হচ্ছে এখন প্রায় 700 মতো মেম্বার, যখন দেখি যে আমার মেম্বার বেশি হয়ে গেছে তখন আমি আসলে হচ্ছে ওটা রেজিস্ট্রেশন পরে পিভি করে নিছি আর কি। ইহাতে কি নাম দিয়েছেন আপনি? ইহাতে আমার হচ্ছে ফার্স্টে তখন নাহিদ হাসান নাম দেওয়া ছিল, কিন্তু ইহাতে রেজিস্ট্রেশন করার পরে আমি হচ্ছে যখন পিভি করব তখন তো আমার হচ্ছে নামটা চেঞ্জ করার একটা অপশন ছিল, যে হচ্ছে পিভি করলে সেটা অপশনটা অফ হয়ে যায়। তো আমার চেঞ্জ করার অপশন ছিল, তখন আমি হচ্ছে অপশনটা ওই জায়গায় আমি বাবার নাম বসাই দিছি আর কি। মানে দুইটাতে দুই রকম হয়ে গেছে। জি জি। এতটা যদি সাপোর্টে একটু কনফিউজ পড়ে যায় তখন ওরা চেঞ্জ করতে বা ওটা কাজ করতে একটু সময় লাগে। সাধারণত 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু আপনারা দুই রকম ইনফরমেশন দেন। তাহলে সাপোর্ট মেইলে কি হচ্ছে আমি আমার বাবারটাই দিব? ওইটাই দিতে হবে, যা দিবেন, যা ক্লিয়ার দিয়ে রাখছেন, যা আইডি কার্ড দিচ্ছেন তাই দিবেন। কোন রকম ভুল ইনফরমেশন দেওয়া যাবে দিলে আপনাকে বারবার হয়তোবা মেইল করবে আপনার সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য, না হয় কোনো রেসপন্স করবে না। জি জি স্যার। নাহিদ ভাই, একটা কথা হচ্ছে কি, যেহেতু আপনার ইহাতে আর পিভিপি যে কোনো আইডিতে অর্থাৎ জালা ক্রিস্টালের অ্যাকাউন্ট যেহেতু মিল নাই, যেহেতু ইহাতে নাম এডিট করা যায়, আপনি যেহেতু মেন আইডিতে যেটা দেওয়া আছে আপনার জালা ক্রিস্টাল আইডিতে সেটাই আপনি ইহাতে দিয়ে সাবমিট করে দিবেন। তারপর আপনার ডেট অফ বার্থ ইস্যুটা নিয়ে আপনি সাপোর্টে মেইল করে দিবেন নতুন করে। জি জি বস, ঠিক আছে। আসসালামু আলাইকুম। নেক্সট হচ্ছে এমডি ফিরোজ জামান, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট করেন। এমডি ফিরোজ জামান। ওয়ালাইকুম আমি যে পিভি করবো ঠিক আছে, আমি অ্যাকাউন্ট ঠিক আছে, আপনার কথা ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ আমি বুঝতে পারতেছেন ভাইয়া? যেবার বলছেন বলেন। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে ভাউচার কোডটা কিনবো, এটা কার মাধ্যমে কিনবো এরকম কোনো ইনফরমেশন পাচ্ছি না। আপনি সাব্বিরের সাথে যোগাযোগ করেন, সাব্বির আপনাকে সহযোগিতা করবে। সাব্বিরের নাম্বার দিয়ে দেন। সাব্বির আপনার নাম্বার দিয়ে দেন। মনোর ভাই, সাব্বির দুজনের নাম্বার দিয়ে দেন, যারা ভাউচার নিয়ে সকল সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। নেক্সট আমরা যাব হচ্ছে তরিকুল ইসলাম, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট করানো হয়েছে। লাস্ট 6% এটা বাদে এমডি তরিকুল ইসলাম, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট করানো হয়েছে। আজকে সব নেটওয়ার্কের সমস্যা কোনো প্লেনে আছে নাকি? প্লেনে আপনার কথা শোনা যাচ্ছে না এবং একটা সাউন্ড হচ্ছে বিকট। তবে নেক্সট এটা মিউট করে দেন। জি স্যার। নেক্সট হচ্ছে এমডি রাকিব হাসান, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট করানো হয়েছে। এমডি রাকিব হাসান। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রাকিব হাসান। তো স্যার আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো যে আমার এক বড় ভাইয়া আছে, উনি যখন অ্যাকাউন্ট করছেন তখন বার্থডেটটা ভুল দিয়েছেন, কিন্তু পরে যখন পিভি করছেন তো তখন ওনার পিভিটা অটোমেটিক হয়ে গেছে। তো এখন পিভি হয়ে গেছে, এখন উনি সাপোর্ট মেইল একটা মেল পাঠাইছিলেন, তো মেল পাঠানোর পর এখনো সেটা ঠিক হয়নি। তো এই বিষয়ে কি করতে পারি স্যার? এটা নিয়ে কিন্তু একটু আগে কথা বলা হয়েছে, কিভাবে মেইলটা দিবেন না দিবেন একটু বলা হয়েছে, কিন্তু আপনারা হয়তো মনোযোগ দিয়ে শুনুন। বিষয়টা হলো যে উনি পিভি মানে আমার পিভি হয়ে গেছে, কিন্তু এখন ডেট অফ বার্থটা ভুল আছে, এই বিষয়টা জানতে চাচ্ছি। সাপোর্টে মেইল দিলে ঠিক করে দেবে 24 সঠিকভাবে ইনফরমেশন গুলো দিবেন, দিয়ে আবার কোনো রং বা ডেট অফ বার্থ রাইট ডেট অফ বার্থ দুইটাই দিবেন। দেওয়ার পরে বলবেন যে প্লিজ ডেট মাই রাইট ডেট অফ বার্থ প্লিজ, দেখে সংক্ষেপে আগে লিখে নিম্নে আপনার নাম, স্পন্সর নেম, কান্ট্রি, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার এগুলো দিয়ে দিবেন, আইডি নাম্বার। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ রাকিব ভাই। আমরা নেক্সট 5% নিব। রাকিব হাসনাত,
আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে মিস্টার রাকিব হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি করেন। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে আমি যখন পিবি করি, তো পিবি করার ক্ষেত্রে তো আমার ভাউচার নিতে হয়। ভাউচার নিতে গেলে মাঝে মাঝে একটু প্রবলেমে পড়তে হয়। আমি যার কাছ থেকে ভাউচারটা নেই একটু প্রবলেমে পড়তে হয় আর কি আমার। সেই ক্ষেত্রে আমি যদি নিজে ভাউচার নিতে যাই তাহলে আমার কি করতে হবে? কিভাবে ভাউচার নিতে পারি? আপনার আমার ভিসা কার্ডও আছে, মাস্টার কার্ডও আছে। আপনার পাসপোর্ট আছে? জি জি। পাসপোর্ট যদি ভ্যালিডেড পাসপোর্ট হয় আপনি ব্যাংকে চলে যাবেন কালকে, যদি ব্যাংক খোলা থাকে আপনি যে কার্ডটাই নিয়ে যাবেন, বলবেন আপনাকে এন্ডোর্সমেন্ট করার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ডলার। যদি আপনার 1000 হোক 2000 যাই যেটাই বা 10,000 হোক 5,000 ডলার ইনভেস্টমেন্ট করে নেবেন, তখন আপনি নিজে পারচেস করতে পারবেন। তবে বাংলাদেশ থেকে 300 ইউরো প্যাকেজ পারচেস করতে পারবেন না, শর্ট গুলো আপনি পারচেস করতে হবে। বাংলাদেশ সরকার পারমিশন। এছাড়া আমি এমনি কার কাছ থেকে নিতে পারি ভাষা নিলে? আপনি আবার নিজে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পারচেস করতে পারবেন, টিআরএক্স তারপর বিটিসি এগুলো দিয়ে করতে পারবেন। তবে পেপালে যাবেন না, পেপালে একটু সমস্যা হয়। প্রত্যেকেই শুনে রাখবেন পেপালে কখনো পারচেস করবেন না, ম্যাক্সিমাম এটা আটকে যাচ্ছে। বিভিন্ন মানে সমস্যা, বেশি সমস্যা হচ্ছে পেপালে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। তাহলে সাব্বির ভাইয়ের নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে দিলে আমি ওনার সাথে যোগাযোগ করতে পারবো। চ্যাট বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ রাকিব হাসান ভাই, চ্যাট বক্সে আছে, চ্যাট বক্স চেক করেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আপনারা যারা আছে বাজারে কোনো সমস্যা বা যে কোনো বিষয়ে সাব্বির আছে, মনোহর স্যার আছে, দুজনের সাথে যোগাযোগ করবেন। সাব্বির এবং মনোহর স্যার দুজনেই আপনারা দুজনের নাম্বার দিয়ে দেন। ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে মিস্টার জাহিদুল ইসলাম। প্লিজ ভাই আনমিউট করুন। আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হলো যে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি করেন। স্যার আমার ন্যাশনাল আইডি কার্ড নেই, আমি আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করছি। এখন আমার নামের ইসলামী ব্যাংক থেকে কি আমি টাকা বলতে পারবো? টাকা তখন আসে কিভাবে ওটা পরে টাকা আসুক, পরে যখন আসবে আমাদের প্রেজেন্টার উনি কিন্তু বলে গেছেন, আপনারা মনোযোগ দিয়ে শোনান নাই বিষয়গুলো, আসলে কি কি প্রক্রিয়াতে আপনার ব্যাংক থেকে উঠাতে পারবেন বা কখন ব্যাংক থেকে উঠাতে পারবেন। ঠিক আছে, সময় আসলে কোম্পানি যখন বাংলাদেশ ব্যাংক এবং গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করে একটা ব্যাংক, তবে ধরে রাখেন গণ ব্যাংক গুলাতেই হবে। জেনারেল স্ট্যান্ডার্ড যেগুলো ব্যাংক যেগুলো আছে খুব ব্রাঞ্চ কম, ওগুলাতে না হওয়ার সম্ভাবনা বেশি। তবে গণ ব্যাংক যেগুলো আছে ওগুলাতে, ইসলামী ব্যাংক গণ ব্যাংক, ডাচ বাংলা গণ ব্যাংক, ওগুলোতে হওয়ার সম্ভাবনা আছে। যখন আসবে তখন আপনার দেখে যাবে, সমস্যা নেই। এখন আমি একজন লিডার থেকে শুনছিলাম 2 দিন আগে যে বলছে যে তার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করছে, তার নামের অ্যাকাউন্ট হলে তুলতে পারবে, না হলে অন্য অ্যাকাউন্ট হলে তুলতে পারবে না। সেটা পরে আসবে। এটা আসলে অনেকে অনেক কথাই বললে, দেখেন না 1 তারিখ কোম্পানি চলে আসে নাই কেন? আজকেও আমাকে মেসেজ দিছে একজন, আপনারা তো বলছিলেন যে 1 তারিখ চলে আসবে। তা আমি কখন বললাম, কোথায় বললাম, কি বললাম, আমাকে প্রুফ দেখান যে 1 তারিখ কোম্পানি আসবে, ইনকাম 2 তারিখ উঠান শুরু করবেন, আজকে 4 তারিখ হয়ে যাচ্ছে, টাকা উঠাতে পারতেছে না। আমি কখন কোথায় বললাম, আমাকে প্রুফ দেখান। ওরা আবার সে কথাটা ঘুরে বসে। আসলে মানুষের কথা শুনে লাভ নাই। যত নিউজ যা কিছু আসবে আমি সবকিছু নিউজ লেটারে পাবো। আদারওয়াইজ মানুষ বলবে যে কালকে সকাল থেকে আপনার অ্যাড আসছে। যেমন আজকে আমাদের মজা করে বলছে না, যেটাই বলা বলছে যে ইন্ডিয়া তো অ্যাড শুরু হয়েছে, আর ইনকাম শুরু করে দিচ্ছে। তো আমি বললাম ইন্ডিয়াতে কিভাবে শুরু করো, এটা তো ইন্ডিভিজুয়াল কোনো দেশে পসিবল না। এটা একদম একসাথে এবং পুরা বিশ্বের মধ্যে একসাথে শুরু হবে। এটা কখনো এটা ইন্ডিভিজুয়াল বাংলাদেশ আলাদা, ইন্ডিয়া আলাদা, মালয়েশিয়া আলাদা এরকম হবে না। ঠিক আছে, যখন হবে সব দেখবেন, আপনি একটু অপেক্ষা করেন, সব নিউজ পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, বলছিলাম যে অ্যাকাউন্টের নাম আর ব্যাংকের নাম মিল না হলে পাওয়া যাবে ওরকম তো? জাহিদুল ভাই সহজ ভাষায় বুঝেন, যখন কোম্পানি ব্যাংক অ্যাকাউন্টের সিস্টেম গুলো দিবে তখন আপনি এটা জেনে যাবেন, কোম্পানির ইনফরমেশন দিয়ে দিবেন। এত অ্যাডভান্স জেনে আসলে যেটা বলা হবে, অনেকে অনেক কথা বলতেছে, সেক্ষেত্রে আমরা নিউজ লেটারের অপেক্ষায় থাকি। যখন ইনকামটা দিচ্ছে তখন এটা সিস্টেম রেডি করে দিবে কোম্পানি, আপনি খুব সহজেই ইনকামটা তুলতে পারবেন, কোনো টেনশন করার দরকার নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আমরা 4 কোশ্চেন নিব। নাম্বার 1 হচ্ছে সুলাইমান বাহার সিলেট। আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। সুলাইমান বাহার সিলেট। জি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ছুটি করেন। জি, অনেকদিন চেষ্টা করে ঢুকতে পারলাম, সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে আমার ডাউন লেভেলে 60টা প্রবলেম হচ্ছে যে ওরা পিবি করছে কিন্তু ইহাতে ঢুকতে গেলে আবার প্যাকেজ ক্রয় চাচ্ছে। আমি জিনিসটা মনোহর ভাইকে বলছি, ওনাকে দুইটা ইউজার নেম এবং পাসওয়ার্ডও দিছি, মনে হয় এখনো উনি পারে নাই জিনিসগুলি সমাধান করতে। কিন্তু এটা ডাউন লেভেলে যার কারণে তারা অ্যাপগুলি দেখতে পাচ্ছে না। ওই সমস্যাটা কেন হচ্ছে, এটা সমাধান কিভাবে করা যায় একটু কাইন্ডলি যদি জানাতেন। আপনি একটু জাহাঙ্গীর ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন। জাহাঙ্গীর ভাই বিষয়টাতে অভিজ্ঞতা আছে। কালকে আমি ওই চ্যাট বক্সে নাম্বারটা আমার দিয়ে নিলাম, কাইন্ডলি আপনি একটু নাম্বারটা নিয়ে মিটিং শেষে আমার সাথে একটু যোগাযোগ করবেন। জাহাঙ্গীর ভাইয়ের নাম্বারটা দিয়ে। আরেকটা প্রবলেম হচ্ছে পিবি করা আরো কয়েকটা অ্যাকাউন্ট তারা ইহাতে ঢুকতে পারতেছে না, মানে ইহাতে ঢুকতেই পারতেছে না যে ইউজার নেম এবং পাসওয়ার্ড। এটার জন্য আপনি জাহাঙ্গীর সাহেবের নাম্বারটা দেওয়া হয়েছে, আপনি নোট রাখেন। আপনি মিটিং এর পরে হোক বা কালকে একটা সময় করে হোক ওনার সাথে ওই টাইমে যোগাযোগ করে, অথবা ওনার থেকে সময় নিয়ে ওই যখন ফ্রি থাকে উনি ওই টাইমে যোগাযোগ করেন, আপনাকে সমাধান করেন। ঠিক আছে, আমি চ্যাট বক্সের নাম্বারটা দিয়েছি, আপনি নিয়ে রাখেন, আপনি পরে যোগাযোগ করেন আমার সাথে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লাস্ট 3 কোশ্চেন। রিয়াদ, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট করা হয়েছে, মিস্টার রিয়াদ। নেক্সট সাইদ শামীম, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে, মিস্টার সাইদ আমার শামীম। আমার কাছে মনে হয় পুরা মানুষের মনে হ্যান্ড রাইজ করে রাখছে না। 147 তো নিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি করেন। আমার প্রশ্ন হচ্ছে, এনারটা দেখলাম আমি যে অ্যাক্টিভিশন জালা স্টাইল প্রো অ্যাক্টিভিশন, জি, এখানে লেখা আছে যে আপনার ক্রিপ্টোকারেন্সি 200% আকারে দেওয়া হবে। এই বিষয়টা একটু বুঝাই বললে আর কি ভালো হতো। আপনার যে প্যাকেজ ভাউচার মানে প্যাকেজ পারচেজের ক্ষেত্রে, হ্যাঁ, আপনি এখন কি পারচেজ কি ভাউচারের ক্ষেত্রে বুঝতে যাচ্ছেন, নাকি ভাউচার দিয়ে কোন ভাউচার দিয়ে পিবি করলে কোনটাতে ওটা বুঝতে যাচ্ছেন? প্যাকেজের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করুন কথা। আমার কথা হচ্ছে, আমি তো ভাউচার ক্রয় করি আরেকজনের কাছ থেকে, ভাউচার দিয়ে ক্রয় করে কি সুবিধা আর প্রসেস করলে কি সুবিধা একটু ভাঙাই বলবেন। প্রসেস করলে সুবিধা, আপনি যদি 300 প্যাকেজ পারচেজ করতে পারেন আপনার বিভিন্ন ওয়ে দিয়ে, তখন ওই ক্ষেত্রে এখানে লিখে আছে ওই ভাউচার দিয়ে আপনি 150% মানে 100+50 মানে 150% আপনি প্রথম বছরে ইনকাম করতে পারবেন বেশি, যে ভাউচারটা দিয়ে আপনি যারা পিবি করবেন 4.10। আর জেনারেলি যেগুলো আছে এটা 2.74 ইউরো আপনি ইনকাম করতে পারবেন ডেলি। ঠিক আছে, আর আরেক ক্ষেত্রে আপনি যখন আপনার আইডিতে 300 ইউরো পারচেস করবেন, আপনি এখানে যা শেয়ার পাবেন আর কিছু ক্রিপ্টো পাবেন, এটা আপনার বেনিফিট 200%, যেটা বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে মামুন সরকার, আপনাকে আনমিউটে হ্যালো, রিকোয়েস্ট আসসালামু করা হয়েছে। আলাইকুম সাব্বির ভাই। আমি আসছি সাব্বির ভাই, আমি একটু মানে টেকনিক্যাল প্রবলেমে আনমিউট করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, বলেন। সাব্বির ভাই, আমার প্রশ্নটা হচ্ছে ওই আমার ওয়াইফের হচ্ছে তার ওই মানে ন্যাশনাল আইডি কার্ড হয় নাই, কিন্তু তার ওই ন্যাশনাল আইডি কার্ড হয়েছে কিন্তু মানে মূল আইডি কার্ড এখনো আসে নাই, সাময়িকটা দিচ্ছে মানে যেটা প্রভিশনাল সার্টিফিকেট। আপনি তো জানেন যে যাদেরকে কার্ড দিতে পারে না তাদেরকে অনলাইনে প্রভিশনালটা দেয়, তো ওইটার ফটোকপি আছে। এখন এটা দিয়ে কি মানে ভেরিফাই করা যাবে কিনা? আবার আমার নিজের আন্ডারে অনেক সদস্য, প্রায় 300 সদস্যের মধ্যে অনেকে এরকমই আছে যাদের হচ্ছে যে মানে প্রভিশনাল সার্টিফিকেট আছে, সাময়িক জাতীয় পরিচয়পত্র। আপনি জানেন গভর্নমেন্টের এখন র ম্যাটেরিয়ালস এর একটু সমস্যার কারণে বিদেশ থেকে কার্ডের জন্য মানে কাগজ আনতে পারতেছে না, র ম্যাটেরিয়ালস আনতে পারতেছে না। জি রিয়াদ ভাই, আপনার কথা বুঝতে পারছি। প্রশ্নটা সহজ ভাষায় বুঝে নেন, সেটা হচ্ছে অনলাইনে যে আপনার হার্ড কপিটা পাওয়া যায়, মানে অনলাইন যে কপিটা, মানে যেটা এনআইডির মতন দেখতেই যে অনলাইন কপিটা পাওয়া যায়, সেটা যদি আপনি যদি আপনার মোবাইলে থাকে, ওটা জাস্ট ক্রপ করে আপনি ওটা দিলেই কিন্তু ভেরিফিকেশনে নিয়ে নেবে, এটা কোনো সমস্যা নেই। বা ওটা সেটা তো ধরেন হচ্ছে যে আইডি কার্ডের মতো হবে না, কারণ কার্ডের তো ধরেন একটা সাইজ থাকে, এটা তো একটা ফটোকপি বা একটা অনলাইন কপি, সেটা তো সাইজে মিলবে না। একটু সমস্যা নেই, আমি 1000 করে আইডি পোস্ট। সাবির আমি বলছি,
আপনার যে পেপার যেটা এটা কি ব্ল্যাক এন্ড হোয়াইট? জি এটা না, এটা ইয়ে আছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট না, এটা কালারফুলই আছে। কালারফুল যেটা আছে এটা আপনি আজকে কপি করে সাবমিটকে দেখাবেন, সাবমিট সলিউশন দেবে, যদি হয় হয়ে যাবে। আর দ্বিতীয়ত আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনার তা পারবেন, পাসপোর্ট থাকলে পারবেন। আর স্টুডেন্টদের জন্য 18+ যারা স্টুডেন্ট কার্ড আছে ভ্যালিডেড তারা পারবে। ঠিক আছে? আচ্ছা না, এক্ষেত্রে যেটা হয় যে স্টুডেন্টদের আইডি কার্ডটা সাধারণত লম্বা হয়, বাট এখানে যেটা দেখছি যে সাইজে ভেরিফাই করার জন্য যে সাইজটা দেওয়া এটা আছে আসলে আপনি একটু এডিট করে নেবেন আর কি, আপনি স্ক্যান করার সময় আচ্ছা। তখন কম্পিউটার জি জি সমস্যা নেই। আচ্ছা তাইলে হবে, তাই তো। আচ্ছা ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অনলাইন কপি দিলেই হবে, কোনো সমস্যা নেই। অনলাইন কপিতে আমি 1000 এর উপর আইডি করছি, কোনো সমস্যা ব্ল্যাক নেই। এন্ড হোয়াইট যাতে না হয় এটা হলো ক্লিয়ার। ব্ল্যাক এন্ড হোয়াইট হলে কালার প্রিন্ট। জি 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 ঠিক আছে, থ্যাংক ইউ। রিয়াদ ভাই নেক্সট হচ্ছে নেক্সট আমরা দুইটা প্রশ্ন নিব। হ্যাঁ ভাই, আমাকে আনমিউটে রিকোয়েস্ট দেওয়া হয়েছিল। মামুন সরকার ভাই, জি বলুন আপনি প্রশ্ন দিবেন। হ্যাঁ, আমি প্রথমে বলে নিচ্ছি, সেটা হচ্ছে এর আগে আমরা অ্যাড্রেস করে রাখছি, কিন্তু আপনি আমাদের পূর্বে এবং পরের গুলো আনমিউট করছেন, কিন্তু আমাদেরকে মিউট করার সুযোগ, আনমিউট করার সুযোগ দেননি। যে আপনার সাথে হেভি রাগারাগি আছে, আপনি প্রশ্ন করেন। আপনার সাথে খুবই রাগারাগি সব। আমাদেরকে যে ইহাতে ফ্রি রেফার দেওয়া হচ্ছে, ওইগুলো থেকে কি আমরা রেফার বোনাস পাবো বা লেভেল ইনকাম পাবো? ওটার বিষয়ে শেষে আমরা ব্রিফিং দিব, একটু ওয়েট করুন, আপনি থাকেন না আমাদের। ওকে, আরেকটা থ্যাংক ইউ। প্রশ্ন আছে জি ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা ব্যাংকের মাধ্যমে এক মাসে কতবার উইথড্র দিতে পারবো টাকা? ব্যাংকের মাধ্যমে এই মুহূর্তে একবারও দিতে পারবেন না। ইনকাম হবে, ইনকাম হওয়ার যখন পরে ইনকাম আগে প্রথমে কোম্পানি শুরু হোক, তারপরে ইনকাম আসবে, তারপর উঠবে। আপনি এক লাভে যদি ব্যাংকে চলে যান, ব্যাংক আপনাকে বান্ধে রাখবে। হ্যাঁ, একটু ওয়েট করেন, সমস্যা নাই, সব সুযোগ সুবিধা পাবেন। ধৈর্য ধরেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ইনশাল্লাহ বেশি বেশি বলতে হবে। এটা হলো মানে এটা হলো সবচেয়ে শেষ কথা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, লাস্ট বক্তব্যের জন্য অপেক্ষা করেন। আমরা নেক্সট একজন লেডিস দিয়ে শেষ করব আজকের প্রশ্ন তো পর্বের শেষ প্রশ্ন। কনা আখি, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। উত্তর দিব হাবিব ভাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমার কোশ্চেনটা হলো যে আপনি যে বললেন মঙ্গলবারে ডেট দেওয়া হবে, এটা কি শিওর যে মঙ্গলবার ডেট দেওয়া হবে? ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকার প্রশ্ন করেছেন, খুবই চমৎকার। অনেকে জিজ্ঞেস করে পাকা বাড়ি করতেছে যে একটা শিওর ডেট। মঙ্গলবার ডেট দিয়ে দিলেন আপনি? মঙ্গলবার কে ডেট দিল আমি তো এটা বুঝি না। যাই হোক, খুবই ধন্যবাদ, খুবই চমৎকার প্রশ্ন ফার্স্টে করেছেন। বলছিল যে মঙ্গলবার বলে দেওয়া হবে, মঙ্গলবারের থেকে মানে কবে এটা শুরু হবে শিওর করে বলতে হবে। আচ্ছা, ক্লিয়ার করে দেন, ক্লিয়ার করে দেন। মনস্পিরিটি বলেছিল যে ডেটটা কবে, মানে স্পেসিফিক ভাবে ডেটটা না, বাট নিউজ লেটার একটা বা নিউজের মাধ্যমে জানানো হবে আর কি মঙ্গলবারে। জি ধন্যবাদ আপনাকে খুবই চমৎকার প্রশ্ন করার জন্য। আসলে মানুষের জানার আকুলতা থেকে এই জাতীয় প্রশ্নগুলো আসে। যাই হোক, আসলে জালাইফ স্টাইলের কোনো সংবাদই আমরা কেউ দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত না জালাইফ স্টাইল আমাদেরকে সংবাদ দিবে। এখন আগামী মঙ্গলবার, আগামী কালকে সারা পৃথিবীর অ্যাডমিনদের একটা মিটিং আছে। এই মিটিং এ কিছু জিজ্ঞাসা আমরা আপডেট দিতে পারবো আগামী মঙ্গলবার, তবে অ্যাকুরেট কোনো ডেট আমরা দিতে পারবো না। এটা আপনিই দিতে পারবেন আপনার আইডির নিউজ লেটার দেখে। আমরা সবাই তখন বলতে পারবো যে হ্যাঁ আগামী কালকে থেকে বা আগামী এখন থেকে শুরু হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। একটু ধৈর্য সহকারে থাকেন আমাদের সাথে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, প্রশ্ন শেষ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে যারা ধৈর্য সহকারে আমাদের প্রেজেন্টেশনটা শুরু করে এই পর্যন্ত প্রশ্ন পরবর্তী আছেন, আপনাদেরকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধৈর্য সহকারে থাকার জন্য এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সামান্য একটু সময় নিব, তারপরে আমরা মিটিং শেষ করে দিব। আমি একটা মানে কোশ্চেন করেছিলাম আজকে কোম্পানির কাছে। আই ওয়ান্ট টু be clear, one has the register for free and IHA, and 50 have also registered for free. In that case, will one get referral income? If another member has
register 50 people for free IHA after doing the PB. Will 50 people get direct income or only 3 people will get income? হ্যাঁ, এই জিনিসটা আমি কোম্পানিকে যখন কোশ্চেন করছি সে আমাকে অ্যান্সার দিল দিস ইফ ডান ডিউরিং দ্য ট্রায়াল পিরিয়ড। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এটা যতক্ষণ পর্যন্ত ট্রায়াল পিরিয়ড থাকবে ততক্ষণ পর্যন্ত এই অফারটা থাকবে। তারপরে ক্যালকুলেশনটা কি হলো, ফ্রির ক্ষেত্রে একদম ইজি একটা ক্যালকুলেশন, এটা আপনি একটু মাথায় নিয়ে নেবেন। জালাবি স্টাইল প্লাস ইহা ইজ ইকুয়াল টু 1 স্পন্সরশিপ ইনকাম। এটা কি ফ্রি রেজিস্ট্রেশন, জালাবি স্টাইল প্লাস ইহা ইজ ইকুয়াল টু 1 স্পন্সরশিপ। সেকেন্ড, যারা যারা পিবি করে ফেলছে তাদের জন্য জালাবি স্টাইল প্লাস পিবি প্লাস ইহা 3 রেজিস্ট্রেশন ইনকাম স্পন্সরশিপ ফ্রি। সাব্বির, আপনি প্রেজেন্টেশন দিবেন, মনোহর ভাই আপনারা প্রেজেন্টেশন দিবেন, জিনিসটা বুঝতে পারছেন কিনা? জি স্যার, আজকে একটা মনোহর স্যার প্রেজেন্টেশন দিয়েছেন। হ্যাঁ, দুইজনে মাথায় রাখতে হবে, এই বিষয়টা বুঝছেন আপনারা? হ্যাঁ জি স্যার, বুঝেছি, আমি যতদূর জানার মতো আমি বুঝেছি স্যার। হ্যাঁ, যারা ফ্রি রেজিস্ট্রেশন করবে জালাইফে এবং যারা ইহাতে ফ্রি রেজিস্ট্রেশন করবে তারা যত স্পন্সরই করুক, যত ফ্রি করুক, শুধু একটা স্পন্সরশিপের ইনকাম সে পাবে। আর যারা পিবি করে ফেলছে তাদের ইহাতে যতই করুক 3টার ইনকাম শুধু পাবে, স্পন্সরশিপ 3টার ইনকাম পাবে। এটা ক্লিয়ার? হ্যাঁ, 6 মাস না, এটা জাস্ট এই অফার যেটা গতকাল এবং গত পরশু যে নিউজ লেটার যেটা অফার যেটা আছে, এখানে আমি একটু আগে বলে দিছি, দিস মানে এই অফারটা ইফ ডাউন দ্য ডিউরিং দ্য ট্রায়াল পিরিয়ড, মানে এটা যখন এই ট্রায়াল পিরিয়ড যতক্ষণ আছে, হ্যাঁ, যতক্ষণ এটা থাকবে ততক্ষণ পর্যন্ত অফারটা থাকবে, তারপরে অফার থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি বুঝাতে পারছি? এই বর্তমানে যে ফ্রি যে বিষয়টা, যে ছোট নোট যেটা আছে, বুঝাইতে পারছি বা কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনি বলতে পারেন। মনোহর ভাই তো ছিল না তখন, যেহেতু বাইরে ছিল আমি চলে এসেছি। সাব্বির, আপনি কিন্তু এটা মুভ করতে হবে, আপনার বিষয়টা ক্লিয়ার এবং মনোহর ভাই ক্লিয়ার? জি আমি ক্লিয়ার করছি তো। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এরকম বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, বিষয় নিয়ে গেল এটা। আর সেকেন্ড যেটা, কোম্পানি কখন শুরু হবে, কখন থেকে ইনকামে যাবে, কোম্পানি জুলাই মাসই আসবে, এটাতে কোনো সন্দেহ নাই। আর কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট একটা বিষয় আছে, ওটা হলো আল্লাহ তাআলার তরফ থেকে যেটা হয় তখন, তবে জুলাইতে আসবে। ডেটটা কোম্পানি দিবে, ডেট আমরা দিতে পারবো, কোম্পানি দিবে এবং নিউজ লেটারের মাধ্যমে দিবে। যতটুকু আজকে পর্যন্ত ধারণা এবং কালকে আরেকটু আমরা শিওর হবো, উইদিন শর্ট টাইম হয়তো একটা ভালো একটা নিউজ পাবেন। আজকে সাব্বিরের কমেন্টস বড় দেখছেন মনে হয়, অরুণবালাজি কমেন্টস করছে, আমার এখানেও কমেন্টস করছে, আপনি খেয়াল করছেন কিনা আমি জানি না। সাব্বির, জি স্যার, আমি পোস্টে কমেন্ট করছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন বলতেছে নেক্সট উইকে এরকম একটা বলা আছে কি, আমরা নেক্সট উইকের বিষয়টা আমি এখন বলবো না, তবে উইদিন শর্ট টাইম, যে কোনো সময় এবং অল্প সময়ের ভিতরে আপনারা একটা ভালো একটা নিউজ পাবেন ইনশাল্লাহ। এর জন্য ধৈর্য আর হবেন না, এবং ধৈর্য ধরে আসছেন, আর একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ ভালো নিউজ পাবেন, এতটা হতাশ হয়ে যাবেন না। অনেকেই দেখি যে বিভিন্ন গ্রুপে লেখালেখি করে বা বলতেছে তো আর অ্যাড দেখবো না, অ্যাড দেখি কি লাভ, যখন ইনকাম আসবে তখনই দেখবো, এগুলো আর কতদিন শুনবো। আরে বাবা, আমরা তো শুরুতে লেগে আছে, এখনো পর্যন্ত আছি, আজকে 16 মাস 17 মাস এখনো পর্যন্ত লেগে আছি এদের সাথে। আমরা তো 1 সেকেন্ডের জন্য হতাশ হয় নাই, আমরা এখনো আছি, এটার পিছনে লেগে আছি, সময় দিচ্ছি, আশা নিয়ে আছি। আপনারা যারা নতুন আসছেন তারাই কিন্তু বেশি মন্তব্য করতেছেন, বিভিন্ন গ্রুপে বিভিন্ন চ্যানেলে এগুলোতে মন্তব্য আপনারা বেশি করতেছেন। তবে একটু ধৈর্য ধরুন, যে কোনো জিনিস ধৈর্যের একটা রেজাল্ট অবশ্যই আছে, ধৈর্য ধরেন, এটা সফলতা পাবেনি। কোম্পানি কখনো ফেক কোম্পানি না, ফ্রড কোম্পানি না, কখনো কোম্পানি আপনার সাথে চিট করবে না, 100% গ্যারান্টি এটা। কেননা দেখেন, পৃথিবীতে অ্যাড দেখে ইনকাম করার বিভিন্ন ওয়ে আছে, কিন্তু যেটা আপনার বাস্তবে দেখতেছেন, আমি আপনি হয়তো জড়িত না বা আমরা ইনকাম করতে পারতেছি না, এমনও মানুষ আছে দেখবেন শুধু এই লাইনে অনলাইনে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে তারা ভালো টাকা কামাচ্ছে। গত 2 থেকে 3 সপ্তাহ আগে আমি একটা প্রোগ্রামে দেখলাম, লাইভ প্রোগ্রামে, একটা মহিলা, সে তার হাজবেন্ড মারা যাওয়ার পরে
সে হতাশ হয়ে গেছিল তার বাচ্চা কাচ্চা নিয়ে, একদম হতাশ হয়ে গেছিল। ফেসবুকে সে একটা অ্যাড দেখলো, ফ্রিল্যান্সিং এর উপর বিভিন্ন কোর্স করা হয় মাত্র 200 টাকা দিয়ে। সে যে কোনোভাবে কষ্ট মষ্ট করে 200 টাকা অ্যারেঞ্জ করে ওই জায়গাতে সে 1 মাস না 1.5 মাস ট্রেনিং দিল, যাওয়া আসা যে হেঁটে গেল, এইভাবে মানে ওর কাহিনীটা বললো কতটা পরিশ্রম করে সে কোর্সটা শেষ করলো। শেষ করে প্রথম অনলাইনে সে যখন বসেছে তখন প্রথম দিনে সে কাজ পাইলো মাত্র $4 একটা কাজ পাইল, $4 একটা কাজ পাইলো। দেখেন সে এভাবে আস্তে আস্তে 6 মাস কাজ করার পর সে প্রতি মাসে ইনকাম করতেছিল $3,000। একদম লাস্ট যে মান্থে সে যেটা ইনকাম করলো সেটা বললো সে $10,000 না $15,000 সে ইনকাম করলো। ইউটিউবে এই মহিলার ইন্টারভিউটা আমার কাছে আছে, আমি দেখি আমার গ্রুপে আমি শেয়ার করব। দেখেন সে ধৈর্য সহকারে তার হাজবেন্ড মারা যাওয়ার পরে সে যখন চিন্তা করতেছে কি করবে হতাশায় ভুগবে, তখন সে যে অ্যাডটা দেখলো ফেসবুকে, সে অ্যাডটাতে যদি তার বিশ্বাস না থাকতো, সে বিশ্বাস করে 200 টাকা খরচ করে যদি ওই জায়গায় না পৌঁছাইতো, ওই ট্রেনিংটা যদি না করতো, সে আজকে এতটা স্বাবলম্বী হইতে পারতো না। অনলাইনের মাধ্যমে বিজনেস করা সম্ভব, পসিবল। ইউটিউবাররা আপনারা অনেকেই শুনে থাকবেন, শহীদ ওর শহীদ আফ্রিদি না কি জানে না, বাংলাদেশে একটা ছেলে আছে না সাব্বির, ইউটিউবার, একদম 1 নম্বর ইউটিউবার। তারপর রাকিব একটা ছেলে আছে, হ্যাঁ, তারপর রাকিব একটা ছেলে আছে। ওরা কিন্তু পুরা মানে ইউটিউবার থেকে মানে আনবিলিভেবল টাকা তারা ইনকাম করছে। কিভাবে করতেছে? তারা বিভিন্ন রকম প্রোগ্রাম গুলো করতেছে, পকেটের টাকা খরচ করে প্রোগ্রাম গুলো করতেছে, ইউটিউবে ছাড়তেছে। ওই ইউটিউবের উপরে ওই ভিডিওর উপরে ইউটিউব কোম্পানি থার্ড পার্টির মাধ্যমে, যেটা আমরা থার্ড পার্টির মাধ্যমে বিভিন্ন রকম 10 সেকেন্ড 20 সেকেন্ড 5 সেকেন্ড এরকম অ্যাড গুলো দিয়ে যাচ্ছে, এবং ওই থার্ড পার্টি ইউটিউবে পেমেন্ট করতেছে। ইউটিউব একটা মার্জিন রেখে যেমন ওদেরকে ইউটিউবারদেরকে পেমেন্ট করতেছে, এবং থার্ড পার্টি যে আছে সেও কিন্তু ইনকাম করতেছে। এখানে স্টেপ বাই স্টেপ সবাই কিন্তু ইনকাম করে যাচ্ছে। আমরা যেটা পাচ্ছি শেষ মুহূর্তে পাচ্ছি আর কি। তারপরে কখনো হতাশ হবেন না, এর থেকে ইনকাম করা যায়, এটা পসিবল। এটা শুধু যে এটা নতুন কিছু আমাদের জন্য তা না, এটা সম্ভব আছে, এটা বাস্তব। তো আপনারা হতাশ হবেন না, আসবে, একটু হয়তো সময় লাগতেছে আপনার, এটার জন্য আপনার ধৈর্য হারা হয়ে যাবেন না। ধৈর্য হারালে তো যখনই ধৈর্য হারাবেন যদি হেরে গেলেন আপনি। এত দূর আসছেন, শেষ মুহূর্তে আসছেন আপনি, এখনো যদি আমি আর ওই পারে তৈরি পারে হবো না, আমি ব্যাক করব, তাহলে তো আপনার ওই পারে যাইতে পারবেন না। আপনি ওই পারে যাওয়ার জন্য 99.5% পর্যন্ত আপনি চলে আসছেন, আর 0.5% আছে আপনি তরিতে ওঠার জন্য, মানে পারে ওঠার জন্য। আপনি পারে ওঠার আগে যদি ব্যাক করেন তো আর পারবো না, তাহলে তার হবে না। তো ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। এটো আসবে, কোম্পানি শুরু হবে, আপনারা ইনকামও করবেন, বিভিন্ন ব্যাংকের মাধ্যমেও করতে পারবেন, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করতে পারবেন, মাস্টার কার্ড, ভিসা কার্ড, তারপরে আমেরিকান সিটি ম্যাক্স, তারপরে আরো অন্যান্য যেগুলো ওয়ে আছে, গুগল পে, তারপরে পেপাল, তারপরে আরো যেগুলো আছে এগুলো দিয়ে আপনারা উইথড্র নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। উইথড্র নিয়ে কোনো টেনশন করবেন না, এই টেনশনটা টোটালি মাথা থেকে ফেলে দেন গেল এটা। আর 2 নম্বর হইলো আপনার যারা পিবি করতেছে, তবে ফ্রির বিষয়ে যে বিষয়টা বলি, ফ্রিতে আপনারা না করার জন্য আমি প্রত্যেকটা জুম মিটিং এ বলে আসি, আপনারা ফ্রি রেজিস্ট্রেশনটা করার পরে পিবিটা অবশ্যই করে দিবেন, রেজিস্ট্রেশন করে পিবিটা অবশ্যই করে দিবেন, এবং ফ্রি ইহাতে রেজিস্ট্রেশন করে তারপর আবার ডিসিশন নেন তা আমি পিবি করব, তাহলে ওই যে একটা চক্রের ভিতরে পড়ে যাচ্ছেন। ওই চক্রের ভিতরে পড়ার দরকার না, আপনি দরকার হয় ইহাতে রেজিস্ট্রেশনটা পরে করেন। দেখেন আপনার যদি অ্যাড দেখার ইচ্ছা হয়, আরেকটা আইডি বা আপনার বন্ধু যারা পিবি করে ফেলছে তাদের আইডিতে গিয়ে দেখেন, অনেকেই কাজটা করে দেখি অ্যাড আসে কিনা, অ্যাডটা কিরকম। সে কি করে, প্রথমে যা লাইফস্টাইলে যায়, প্রথমে রেজিস্ট্রেশনটা করে, তারপর ইহাতে যায় রেজিস্ট্রেশন করে অ্যাড দেখে, অ্যাড দেখার পর 2 দিন 3 দিন পর ডিসিশন নেয় যে আমি পিবি করবো। তো ওই পিবি করলেন, দেখা যাচ্ছে 6 মাসের একটা মানে ধাক্কায় পড়ে গেলেন আপনারা। তো এই জিনিসটা করবেন না। যদি অ্যাড দেখার ইচ্ছা থাকে, আপনার যে জয়েন করেছে সেও কিন্তু পিবি করা বিষয়, এবং ওর কাছেও অ্যাড আসে প্রতিদিন। ও অ্যাড যদি দেখার ইচ্ছা থাকে কিভাবে আসে আমাকে একটু দেখাও ভাই, বা বন্ধু বা কাকা, নানা, যে যার যেটা সম্পর্কে হয়, যে যেভাবে মানে আপনাকে ইনভাইট করছে সম্পর্কে, ওই সম্পর্ক অনুযায়ী ওকে ডেকে বলবো ভাই তুমি আমাকে একটু দেখাও কিভাবে আসে। দেখে যদি আপনি স্যাটিসফাই হন, দেন আপনি পিবির জন্য সিদ্ধান্ত নেবেন। কিন্তু আপনি ফ্রি জার্নাল রেজিস্ট্রেশন করে, ফ্রি হাতে রেজিস্ট্রেশন করে 2-4 দিন অ্যাড দেখে এরপর সিদ্ধান্ত বসাবেন, আপনি তো ধাক্কায় পড়ে গেলেন একটা। ওই ধাক্কা পড়ার দরকার নাই, দরকার 2 দিন ওয়েট করে হোক পিবিটা আপনারা করেন।
ফ্রি করেন না ভাই, ফ্রি করলে অনেক ঝামেলে পড়বেন আপনারা। আমার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, এটা কোম্পানি তো বিভিন্ন রকম অফার করবেই, স্বাভাবিক। আপনি বিভিন্ন বড় বড় বাংলাদেশের কোম্পানি, যেমন প্রোডাক্ট কোম্পানি যেগুলো আছে, এদেরও বলে দেখেন একটা কিনলে কি 1 বাই ফ্রি, একটা বিভিন্ন রকম অফার থাকে না? হ্যাঁ, এরকম তো অফার করবেই কোম্পানি। আপনি তো বুঝতে হবে অফারটা কেন করলো, কি কারণে করলো। হ্যাঁ, তো এই সুযোগ সুবিধা আছে, এগুলো ডিপে ঢুকে আপনাদের দেখবেন আপনি কতটুকু বেনিফিট পাচ্ছেন। আপনার বেনিফিটটা আপনি আগে দেখবেন। কোম্পানির বেনিফিট কোম্পানি দেখে, কোম্পানি বেনিফিটটা দেখবে। আপনি কখনো কোম্পানি আমার বেনিফিটটা দেখবে না। হ্যাঁ, আপনি আপনার বেনিফিটটা দেখবেন। আপনি কোম্পানি অফারটা কেন করলো, কোম্পানির লাভ হচ্ছে বেশি না আমার লাভ হচ্ছে বেশি, কোম্পানি বেনিফিট হচ্ছে আমি লুজার হচ্ছি না আমি লুজার হচ্ছি না কোম্পানি লুজার হচ্ছে, এই বিষয়গুলা ভালো করে গভীরভাবে ঢুকে তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন। হুটহাট সিদ্ধান্ত নিয়ে আমি ইহাতে রেজিস্ট্রেশন করে আবার পিবিতে আসবেন, দরকার নেই। দরকার না, আলটিমেটলি সবাইকে পিবি করতে হবে, এটা একদম ফাইনাল, একদম ফাইনাল, সবাইকে পিবি করতে হবে। আর আরেকটা বিষয় হলো, অনেকে হয়তো অফার করে থাকেন যে পিবি 5 তারিখের ভিতর পিবি করেন, না হয় পিবি দাম বেড়ে যাবে বা পিবি বন্ধ হয়ে যাবে, এই সেই হাবিজে অনেক কথা বলে থাকে। এগুলোতে মনোযোগ বা এগুলোতে শুনবেন না। পিবি লাইফ টাইম এটা চলতেই থাকবে, এটা নন স্টপ চলতে থাকবে। পিবি বাড়তে পারে 18 ইউরো, যেহেতু এটা ডিক্লারেশন দেওয়া আছে, 8 ইউরো আপনাকে লোন দিচ্ছে, এটা হয়তো বা ইনকাম থেকে পরে কেটে নিবে, বাড়বে, ওটাতে কোনো সন্দেহ নেই। বাট পিবি কখনো বন্ধ হবে না, পিবি কখনোই বন্ধ হবে না, এটা একদম নোট। এটা নিয়ে আর কোনো আর প্রশ্ন নাই, এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এটা নিয়ে আর কোনো কিছু আলাপ আলোচনা নাই। পিবি কখনোই বন্ধ, পিবি আপনার চলতেই থাকবে। এবং যারা ফ্রি করে তারাও পিবি করতে হবে, তাদেরকেও পিবি করতে হবে, মাস্ট বি। আপনারা ওই বিষয়টা একদম ক্লিন মাথায় রেখে দেবেন। এই নোটটাতে কখনো আপনারা ক্যান্সেল করবেন না যে পিবি হবে না, পিবি বন্ধ হয়ে যাবে, এত তারিখে না করলে এই মানে পিবি আর করতে পারবো না, যারা পিবি করে বলছে তারাই মনে ইনকাম করতে পারবে। একদম ডাহা মিথ্যা কথা, পিবি চলতেই থাকবে, ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, আমাদের গ্রুপ যেটা আছে, গ্রুপে একটু সবাই নজরদারি করবেন এবং সবাই খেয়াল রাখবেন। আর গ্রুপে আসলে অনেকে যারা লেখালেখি করতেছেন, যারা মেম্বার আছেন, নতুন মেম্বার, হুটহাট একটা বাজে কমেন্টস বা বাজে রিপোর্ট বা বাজে একটা শেয়ার করে ফেলেন, এটা আসলে ঠিক না। আপনি লিখতে জানবেন বা লিখতে পারেন বলে যে একটা উল্টাপাল্টা লিখে দিবেন, এগুলো কিন্তু ঠিক না। আপনি হয়তো ভাবতেছেন আপনার সেন্স দিয়ে এটা আপনার কাছে ভালো লাগতেছে, বা আপনি ভালো কিছু করছেন, বা আপনার একটু বিশৃঙ্খলা সৃষ্টি করে দিলেন, এটা কিন্তু আসলে ঠিক না। বিশৃঙ্খলা সৃষ্টি করাটা কিন্তু মানুষের কাজে পড়ে না। অনেকেই যারা করছেন, আপনাদের কথা বলতেছে, যারা করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, দয়া করে এই কাজটা করবেন না আপনারা। হ্যাঁ, গ্রুপটা আমার আপনার সকলের, এটা আপনারা সকলে এটার দায়িত্ব, এটা ঠিক আছে। এবং সঠিক ইনফরমেশন গুলো দেওয়া, মানে হতাশা একটা বানিয়ে লিখলেন বা আসবে না, ফেক, ফ্রড, আচ্ছা এগুলো কি লাভ হবে আপনার? আপনার কোনো লাভ হচ্ছে? লাভ হচ্ছে না। আপনি নিজে টেনশন করবেন, আরো 10 জনকে টেনশন দিয়ে দেবেন, কিন্তু কোম্পানি কি কখনো বলছে আমি চলে যাব? কোম্পানি কি কখন বলছে আমি আপনাকে ইনকাম দিব না? কোম্পানি কি কখন বলছে আর পিবি হবে না? কোম্পানি কখন বলছে আপনাকে আপনাদেরকে আর এত তারিখের পরে আমি আপনাদেরকে আর কোনো কিছু করতে দিব না? এরকম কিছু বলা নেই। তারপর নিজের নিজের এই ভুল ইনফরমেশন গুলো চালাচালি করে আপনারা আবার এখানে একটা কিনো লেখালেখি করেন, কেন লেখালেখি? আর এই প্রত্যেকটা চ্যানেলে কিন্তু কোম্পানির লোক কিন্তু এখানে দেখেন খেয়াল করতেছে, আর এতগুলো দেশে কাজ চলতেছে, এখানে আমরা যে কোনো একটা জিনিস লিখি, দেখেন এটার নিচে কিন্তু অরুণ বালাজি খেয়াল করতেছে, অরুণ বালাজি কিন্তু কমেন্টস লিখে দিচ্ছে, কিন্তু দেখেন কতটা উনি চতুর এবং কতটা খেয়াল করে সব বিষয়, সব চ্যানেল গুলাতে। উনি একজন ব্যক্তি, আমাদের প্রত্যেকটা মানে সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা গ্রুপের চ্যানেল গুলোতে উনি কিন্তু খেয়াল রাখেন। তারপর কেন বাজে মন্তব্য লিখবেন? কোম্পানির কাছে একবার কালার হয়ে গেলে পরবর্তী ভালো কিছু করলেও দেখবেন ভালো পজিশন যেতে পারবেন না। কোম্পানি যখন জন্ম হয়েছে, কোম্পানি আসবে, কোম্পানি আপনাকে ইনকামও দিবে, কোম্পানিতে কোনো লস নাই ভাই। আমি আপনার কাজ করতেছি, কাজ করলে আমরা যেরকম ইনকাম পাবো, কোম্পানি ইনকাম পাবে। কোম্পানি কি ফ্রি আমাদেরকে, কোম্পানি কি ফ্রি বসে থাকবে এখানে? কোম্পানি লাভ ছাড়া বসে থাকবে? থাকবে না। কোম্পানি ভালো টাকা ইনকাম করবে। মান্থলি লাইফ স্টাইল আপনি দেখেন 48 ইউরো যেটা দিবেন, 20 ইউরো ডিস্ট্রিবিউশন করবে, আর হয়ে গেলে কত? 28 ইউরো। এবার 18 ইউরো দিলাম, ডিস্ট্রিবিউশন করলো অফিস স্টাফ, হাবি সাহাবি, আরো তো 10 ইউরো রয়ে গেল। একটা ব্যক্তি থেকে যদি 10 ইউরো প্রতি মাসে পায়, তা আপনি, আমি 30 লক্ষ মানুষের কথা বললাম, আমি আর উপর দিকে গেলাম না, তো 30 লক্ষ ইন্টু 10 কত হয় দেখেন আপনি। এখন ক্যালকুলেশন করেন কোম্পানির লস কোথায়।
আর কোম্পানি কেন বন্ধ করে দিবে? কি কারণে বন্ধ করে দিবে? এর থেকে আপনি পাচ্ছেন 60 থেকে 2.74 ইউরো, 4.100 একটা সাময়িক একটা অফার। 1 বছর পরে সবাই ফ্ল্যাট হয়ে যাবে, একদম এক রেটে সবাই পাবে, কেউ বেশি পাবে না। এখানে আমি লিডার, হামিম স্যার লিডার, তাহের স্যার লিডার, বা ওই মনোয়ার স্যার লিডার, সাব্বি প্রেজেন্টার, বা কাদের স্যার প্রেজেন্টার, বা এমুকে এডমিন, বা অমুকে কান্ট্রি ডিরেক্টর, ওনার জন্য আলাদা কোনো হিসাব নাই, সবার জন্য সমান, একদম সবার জন্য সমান ফ্ল্যাট রেট। আর এটা চালু করার জন্য এটা সাময়িক একটা অফার একটা চলতেছে, এই বিষয়টা আপনারা নজর রাখবেন আর কাজ করেন, হতাশ হবেন না। যারা যারা আছে আপনার টিমে, প্রত্যেকটা টিমের সাথেই একটু যোগাযোগ রাখবেন। যোগাযোগের অভাবে কিন্তু মানুষ হতাশ হয়ে যায়। আপনি যত যোগাযোগ রাখবেন, আপনার টিমটা যত যত্ন করবেন, ততই দেখবেন আপনার টিমটা আস্তে আস্তে উপর দিকে যাবে। এখন আমি এখানে অনেকেই দেখছি, আমি বলি শুরুতে যারা আমার সাথে ছিলেন ওনাদের টিমে 10,000, 15,000, 20,000 লোক আছে। তো আমি ওই ভদ্রলোকের আমি নাম বলবো না, প্রায় ওনাকে আমি বলতাম যে আপনি কিন্তু পিপি করে রাখেন, আপনার পিপিটা করে রাখেন। তখন আমাকে বলতো, স্যার আপনি দেখবেন যখন একটা পর্যায়ে আসবে কোম্পানি, আমি তামা করে ফেলবো। আমার এই ডায়লগটা আমার এখনো মনে আছে, আমার মনে হয় মনোর ভাইও ছিলেন আমার সাথে, মনোর ভাইয়ের মাথায় মনে আছে, তামা করে ফেলবো। তা আমি মনে করছি উনি তামা করবেন না, আপনি নিজে তামা হয়ে যাবেন একসময় দেখবেন। কিন্তু সেম কথাটা আমার যে মনের ভিতরে যেটা আছে সেম, সে নিজে তামা হয়ে গেছে। এখন সে নিজে বলতেছে আমার এখানে 2,000 লোক ছিল, সব চলে গেছে আরেক জায়গায়, এমন জায়গায় ছিল। এখন সে খুঁজে পাইতেছে না তার যে লোক বলেছে জয়েনিং করেছে তাদেরকে পিপি করে দেখে, যাদের খবর নিচ্ছে তারাই অন্যদিকে চলে গেছে, যাদের খবর নিচ্ছে তারাই অন্যদিকে চলে গেছে। তা গত কিছুদিন আগেও আমার সাথে কথা হয়েছে, তখন আমি বলছি ওনাকে, আমি যখন আপনি আমাকে বলছেন যে তামা করে ফেলবেন, এখন দেখেন তামা আমরা নিজেও হয়ে গেছে। আপনার লোক যাকে নিয়ে চিন্তা করছেন সে অন্য টিমে চলে গেছে। তো এই জন্য বলছি যে আপনারা আপনাদের টিম গুলোর একটু খেয়াল রাখবেন, যত্ন করবেন, তাদের সাথে হাই হ্যালো রাখবেন, তাদের সাথে যোগাযোগ রাখলে আপনারই লাভ হবে এবং তারাও অ্যাক্টিভ থাকবে, আপনি নিজেও ইনকামের ইয়েটা উপর দিকে চলে যাবে। কারণ টিম যত যার শক্ত, টিম যার যত বেশি অ্যাক্টিভ, তারাই কিন্তু ইনকাম বেশি হবে। এখানে আপলাইন ডাউনলাইনের কিছু না, নাথিং। এটা কোনো এমএলএম কোম্পানি না যে আপনি ফার্স্ট লেভেল থেকে ডানে বামে সেখানে ওদিকে সেদিকে দিলে আপলাইন উপরে টাকা পাইতেই থাকবে, ওইরকম না। আপনার একদম লাস্ট লাইনে যে আছে উনি যদি ওনার সিস্টেমে 1 to 7 জেনারেশন পর্যন্ত 10 লক্ষ মানুষ করে ফেলে, আর আমি শাহিন মাহবুবের যদি উপরে গিয়ে মাত্র 5,000, 10,000 মানুষ থাকে, ইনকাম আমার বেশি হবে না, ইনকাম ওই ভদ্রলোকের বেশি হবে, ও সবচেয়ে বেশি ইনকাম করবে। তো সুযোগ আছে, কাজ করেন, নিজের ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য যেটুকু কাজগুলা কমপ্লিট, আপনার ভাগ্য পরিবর্তন রাস্তাগুলো আর সহজ করে নিন, আমার মনে ভালো হবে। অনেক সময় নিচ্ছি, ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমি ভাই। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যারকে চমৎকার ভাবে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমরা এগুলো মেনে চলার চেষ্টা করবো এবং নিজের টিমকে বিল্ড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের মনে যতই প্রশ্ন থাক না কেন, আমার একটাই সলিউশন, একটু ধৈর্য ধরেন। যেহেতু ধৈর্য ধরেছেন, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমাদের জন্য। আর শাহিন স্যারের সাথে আমি বলি যে ফ্রিতে কেউ ইয়াতে রেজিস্ট্রেশন করেন না, প্রয়োজনে আরো দেখেন যে আপনাকে বলেছে সে ইনকাম করছে কিনা, একদিন দেখেন, দুদিন দেখেন, তারপর আপনি সাইন আপ করে তারপর আপনি ইয়াতে রেজিস্ট্রেশন করেন। তারপরও 6 মাসে ধাক্কায় যায় না, তখন আপনি নিজেই মাথা চাপাবেন যে আমি কেন এটা করলাম, কিন্তু কোনো সুযোগ থাকবে না। তো যাই হোক, আমরা মিটিং শেষ করবো একবারে শেষ পর্যায়ে। আমরা আজকের মিটিং এর সভাপতি বক্তব্য দেওয়ার জন্য বিরতি রিকোয়েস্ট করছি সাব্বির হোসেনকে। সাব্বির হোসেন সভাপতি বক্তব্য দিয়ে আজকে মিটিং শেষ করবো। সাব্বির হোসেন। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ কথা বলার শেষ প্রান্তে সুযোগ করে দেওয়ার জন্য। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন এবং জানাই বিশালের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যেটা সর্বোপরি সবাই, স্যার যেহেতু অনেক কথা বলেছে, প্রেজেন্টেশন অনেক কথা আছে, আমি সেই ক্ষেত্রে
কোনো ইনফরমেশনের বেস কথা বলবো না, জাস্ট দুটি কথা আমি একটু জানাতে চাই যে আপনারা যারা গ্রুপে কমেন্ট করেন এই বিষয়ে অলরেডি সায়েন্সের কথা বলেছে যে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করতেছি আমরা। তো সেক্ষেত্রে এমন কথা আসছে যে যারা উপর লেভেলে আমরা টপ লিডার বা যারা সাররা রয়েছে তারা নাকি কোম্পানির দালাল হিসেবে কাজ করতেছে, তারা কোম্পানি থেকে টাকা পাচ্ছে যার কারণে কোম্পানির পক্ষে থেকে কথা বলতেছে, এবং যারা প্রেজেন্টার ট্রেনার তারা কোম্পানি থেকে বেতন পাচ্ছে যার কারণে তারা কোম্পানির প্রচারণা করছে। এইরকম নানান রকম কিন্তু কথা হচ্ছে। আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন, আমি একটু সবার উদ্দেশ্যে বলতেছি, জাস্ট 2 মিনিট টাইম নেব, যে এখানে যারা লিডার রয়েছে, যারা উপরে টপ লিডার সায়েন্স স্যার থেকে শুরু করে মনোজ স্যার থেকে শুরু করে তাহির স্যার, হাবিব স্যার, জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে যত রকম টপ লিডার রয়েছে, এদের কন্টিনিউয়াসলি আপনি যদি হিসাব করেন যে 16 মাস ধরে এরা কাজ করতেছে, বা আমি অলরেডি 14 মাস যাবত কাজ করতেছি, তো সেই হিসাব অনুযায়ী তাদের ডেইলি টিমের পেছনে কিন্তু আপনার একটা নরমালি খরচ আছে, মাসে কিন্তু তাদের একটা বিগ খরচ আছে শুধু টিমের পিছনে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি তারা করে আসছে। কোম্পানি থেকে কিন্তু 1 টাকা বেতন তো দূরের কথা, 1 টাকা প্রফিট পর্যন্ত কোনো কোম্পানি থেকে এখনো আসে না, কোনো লিডারের কাছেই না। বা যারা প্রেজেন্টেশন দেয় মনে করেন যে তারা হচ্ছে কোম্পানির বেতনভুক্ত, কোম্পানি থেকে তারা অনারিয়াম পায়, এজন্য কোম্পানির পক্ষে তারা বিভিন্ন ধরনের মোটিভেশন দিয়ে যাচ্ছে। আসলে বিষয়গুলো আপনাদের ভ্রান্ত ধারণা। এখনো পর্যন্ত যারা হিসেবে কেউ কখনো পেমেন্ট পাইনি, আর যারা পেয়েছে অবশ্যই যারা হচ্ছে নিজের টিমকে 30 ইউরো দিয়ে যারা আইডি অ্যাক্টিভেশন করাইছিল তারা অবশ্য পেমেন্ট পাইছে। আর যারা এটা আপনারা জেনেছেন যে কোম্পানি একবার পেমেন্ট উইথড্র দেওয়ার অপশন দিয়েছে, যারা 30 ইউরো দিয়ে আইডি অ্যাক্টিভেশন করছে, শুধুমাত্র ওই পেমেন্টটা ছাড়া কিন্তু জালাই ফিশার কাউকে পেমেন্ট দেয়নি, কোনো লিডার কেউ দেয়ও না, বা কোনো অ্যাডমিন বলেন বা টপ লিডার বলেন বা ট্রেনার বলেন প্রেজেন্টার বলেন, কাউকে কিন্তু কোম্পানি কোনো পেমেন্ট দেয় না। এই জন্য আমরা এই ধারণা থেকে একটু বাইরে আসি। এখানে যারা লিডার তারা কিন্তু শুরু থেকে কাজ করে লিডার হয়েছে, লিডার কেউ প্রথম দিকে হয় না। বা লিডার যে লিডারশিপ যে মেইনটেনটা, এটা কিন্তু একজন ব্যক্তি শুরু থেকেই উপরের দিকে আসে, একজন থেকে 1000 জন। যেমন অনেকে টিম লিডার, যেমন অনেকে টিমে আছে 10,000, 20,000, 50,000 মেম্বার রয়েছে, এগুলো কিন্তু একজন থেকে শুরু হয়েছে। তো সেক্ষেত্রে হয়তো আপনি আজকে নতুন, এই জন্য আপনার টিমে হয়তো 100, 200 বা কারো 50 জন মেম্বার রয়েছে, কিন্তু আপনি যখন এটাকে আরো রিবিল্ড করবেন, যত এটাকে ডুপ্লিকেশন করবেন, তখন দেখবেন আপনার টিমটা অটোমেটিক বাড়বে। আর টিমটা বাড়লে আপনি অটোমেটিক দেখবেন যে আপনি বড় লিডার পর্যায়ে চলে আসবেন। আর লিডার পর্যায়ে চলে আসলে কিন্তু তখন আপনি নিজে বলবেন যে আমি কোম্পানির দালাল, বা কোম্পানি আমাকে বেতন দেয় এই জন্য আমি কোম্পানি প্রচার করি। আসলে এই ভ্রান্ত ধারণা থেকে আমরা একটু দূর হব যে কোম্পানি যেদিন থেকে ইনকাম দেবে সেদিন থেকে সবাই ইনকাম পাবে। এখানে কোনো প্রেজেন্টার বলে কথা না, বা এখানে কোনো টপ লিডার বলে কথা না, সবাই এখানে সমান। হয়তো কেউ তার টিমকে মেইনটেইন করতেছে বা টিমকে সাপোর্ট দিচ্ছে বা লিড দিচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। সবাই সবার জায়গা থেকে খরচ করে টিমকে মেইনটেইন করে। তো সেক্ষেত্রে এই ভ্রান্ত ধারণা বা খারাপ কমেন্ট গুলো, আদার্স যে নেগেটিভ কমেন্ট গুলো আমরা করতেছি, এগুলো না করি। তো সেক্ষেত্রে সকলে ধৈর্য সহকারে কাজ করি, হতাশ না হই। যেহেতু কোম্পানি একদম শেষের দিকে, আমরা এই এতদিন যাবত যেহেতু অপেক্ষা করতে পারিছি, আমি মনে করি না এই মাসটা অপেক্ষা করা কোনো কঠিন কোনো বিষয়। আমাদের এমন বিষয় না যে আমাদের 2-4 বিঘি জমি বেরি হয়ে চলে যাচ্ছে বা অন্যর কাছে চলে যাচ্ছে, বিষয়টা এরকম না। আমরা সামান্য কিছু টাকা দিয়ে জয়েনিং করেছি, যেহেতু এতদিন অপেক্ষা করেছি, ইনশাআল্লাহ আমরা আর কিছুদিন অপেক্ষা করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, স্বপ্ন সকল কিছু অর্জন করব। তো সকলের প্রতি উদারতা আহ্বান রেখে সকলে নিশ্চিন্তে কাজ করে যান, পাশাপাশি পিভি চলমান রাখেন, ফ্রি আইডি কম রাখেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সফলতা ও দীর্ঘ কামনা করে আমি সাব্বির এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সাব্বিরকে চমৎকার কিছু কথা বলার জন্য। যাই হোক, আসলে যারা মনে করছেন যে যারা আছে তারা কোম্পানি থেকে টাকা পায়, দালাল, আসলে বিষয়টা কিছু না। আমরা যেহেতু কোম্পানিকে একেবারে শুরু থেকে দেখছি, কোম্পানির প্রতিটা নিউজ লেটার আমরা যেহেতু দেখেছি, তার আপডেট আমরা যেহেতু বুঝতে পারছি, এই কারণে মনে হচ্ছে যে না, এটা আমাদের নিজের কোম্পানি। এই কারণেই মূলত ভিতর থেকে কথাগুলো বের হয়। যাই হোক, আপনারও সেই বোধ উদয় হোক, আপনিও নিজের কোম্পানি মনে করেন যা লাইফস্টাইলকে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই জুম মিটিংটি প্রতি শনি, মঙ্গল, বৃহস্পতিবার বাংলায় রাত 9টা এবং ইন্ডিয়ান টাইম রাত 8:30টায় আমরা প্রচার করে থাকি। আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং আপডেট নিউজ নিয়ে আপনার টিমকে বিল্ড করেন, এই প্রত্যাশায় আজকের মিটিং এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।